সো গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং ওয়ান্স এগেইন। তো আজকে আমরা মেনলি যে টপিকটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব, আজকে আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেসে বা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আজকে বড় জায়গায় যাওয়ার জন্য যে ফাইভ বেসিক আমাদের দরকার, সেই ফাইভ বেসিকের মধ্যে একটা মোস্ট ভাইটাল বেসিক, যে বেসিকটার নাম হচ্ছে ফলো আপ, সেটা কিন্তু আজকের ভিডিওতে আজকে আমরা কিন্তু জানবো, বা আজকের এই সেশন থেকে আজকে আমরা কিন্তু জানবো। তো আমি সবার আগে স্ক্রিন শেয়ার করে নেবো, স্লাইড শেয়ার করে নেবো, দেন আমি টপিকে আসবো। তো জাস্ট ওয়েট, আমি একবার স্ক্রিন শেয়ারটা করে নিই। তো আজকে আমরা মেনলি যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেই টপিকটার নাম হচ্ছে ফলো আপ। তো সেশনটার নাম হচ্ছে ফলো আপ মাস্টার ক্লাস। তো সবার আগে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে ফলো আপটা কি। যারা একদম নিউ আছেন, যারা সবে সবে স্টার্ট করেছেন, এখনো বিজনেসের বেসিক পার্টগুলো আপনারা জানেন না, কারণ এই ট্রেনিংটা একদম বেসিক ট্রেনিং নয়, এটা একটা বলতে পারেন এটা একটা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং। বেসিক ট্রেনিং আমরা আমাদের টিমে এর আগে, এরপরে অনেক সেশন হবে, সেখান থেকে আমরা অনেক বেসিক ট্রেনিং জানতে পারবো, বাট এটা একটু অ্যাডভান্স লেভেলের ট্রেনিং, যেটা আমাদের বিজনেসটা করতে গেলে, বড় টিম তৈরি করতে গেলে আমাদের লাগবে, সেটা হচ্ছে ফলো আপ। তো ফলো আপটা কি, ছোট্ট করে একটু জিনিস বুঝিয়ে দিই। বিজনেসে আমাদের মেনলি পাঁচটা বেসিক হয়। পাঁচটা বেসিকের মধ্যে ফার্স্ট বেসিককে আমরা কি বলি, সেটাকে আমরা বলি প্রসপেক্টিং, রাইট? প্রথম বেসিককে আমরা কি বলি, সেটা হচ্ছে প্রসপেক্টিং। প্রসপেক্টিং এ আমরা কি করি, প্রচুর মানুষকে রেডি করি এই সাবজেক্টটা দেখানোর জন্য। কারণ আমরা এই বিজনেসে কখন বড় জায়গায় যেতে পারবো, যখন আমরা এই বিজনেসে প্রচুর মানুষকে নিয়ে একটা বড় টিম তৈরি করতে পারবো, তখন আমরা বড় জায়গায় যেতে পারবো। তো তার জন্য প্রথম যেটা বেসিক সেটা হচ্ছে প্রসপেক্টিং। তো সেটা কিভাবে হয় সেটা নিয়ে অনেক মিটিং হবে আমাদের টিমে। নেক্সট ভাইটাল নেক্সট স্টেপ যদি আমি বলি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের নেম লিস্ট। নেম লিস্ট আমাদেরকে তৈরি করতে হয়, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড বেসিক। থার্ড বেসিক কি, থার্ড বেসিক হচ্ছে আমাদের ইনভিটেশন। ফোর্থ বেসিক কি আমাদের হচ্ছে প্রেজেন্টেশন। আর ফিফথ বেসিক হচ্ছে আমাদের ফলো আপ অ্যান্ড ক্লোজিং। ফার্স্টে আমরা প্রসপেক্টিং করি, মানুষকে প্রেজেন্টেশনটা দেখানোর জন্য রেডি করি। দেন সেই মানুষগুলোর একটা নামের তালিকা আমরা তৈরি করি। দেন সেই মানুষগুলোকে আমরা কল করে ইনভাইট করি সাবজেক্টটা দেখার জন্য। দেন আমরা সেই মানুষগুলোকে প্রেজেন্টেশন দেখাই, পুরো কমপ্লিটলি সাবজেক্টটা পুরোপুরি ভালোভাবে দেখালাম। দেখানোর পর সেই মানুষগুলোকে ফলো আপ এবং ক্লোজিং এর মাধ্যমে আমরা কিন্তু সেই মানুষগুলোকে বিজনেসটা স্টার্ট করাই। তো ফলো আপ এবং ক্লোজিং হচ্ছে একদম লাস্ট পার্ট, একদম শেষের পার্ট। প্রেজেন্টেশন দেখানোর পরে আমাদেরকে ফলো আপ বা ক্লোজিং করতে হয়। তো ফলো আপ বা ক্লোজিং এর মেন পার্টটা কি, বা মেন গুরুত্বটা কি? কথায় বলে ফরচুন ইজ ইন দ্য ফলো আপ। মানে আমরা যদি অনেক মানুষকে প্রেজেন্টেশন দেখালাম, এই সাবজেক্টটা প্রচুর মানুষকে দেখালাম, প্রচুর মানুষ ইন্টারেস্টেডও হয়ে গেল, বাট আমরা ভাবলাম তারা বাড়ি এসে আমাদেরকে টাকা দিয়ে যাবে, আমরা তাদেরকে ফলো আপই করলাম না। ফলো আপ না করার মানেটা হচ্ছে যে কাস্টমার বা আপনার প্রসপেক্ট টেবিলে টাকা রেখে দিয়েছিল, আপনি সেই টাকাটাকে না নিয়ে বাড়িতে চলে এসেছেন। ফলো আপ না করার মানে কি, যে প্রসপেক্ট টাকা টেবিলে রেখে দিয়েছিল, আপনি সেই টাকাটাকে না নিয়ে বাড়িতে চলে এসেছেন, আপনি ফলো আপটা শুধু করতে পারেননি তাই। তো ফলো আপটা কিন্তু একটা এসেনশিয়াল পার্ট। এটা আমাদেরকে আফটার প্রেজেন্টেশন করতে হয়। প্রেজেন্টেশন দেখার পর 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমাদেরকে ফলো আপ করতে হয়। ফলো আপে কি কি পার্ট হয় সেগুলো নিয়ে আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। ফলো আপটা মেনলি কি, যে তার ডাউটগুলোকে ক্লিয়ার করে তাকে ভরসা দিয়ে কাজটাকে স্টার্ট করানো, তাকে ইন্সপায়ার করে বিজনেসটাকে শুরু করানো, এটাকেই কিন্তু বলা হয় হচ্ছে ফলো আপ। কি বললাম, প্রসপেক্টের এই টোটাল সাবজেক্টটা নিয়ে যা কোশ্চেন আছে, যা ডাউট আছে, সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে তাকে ভরসা দিয়ে তাকে ইন্সপায়ার করে বিজনেসটার জন্য, যে সেও এখান থেকে তার ড্রিমগুলোকে ফুলফিল করতে পারবে, এটা করে তাকে বিজনেসটা স্টার্ট করানোর প্রসেসটাকেই বলা হয় হচ্ছে ফলো আপ বা ক্লোজিং। ওকে। তো এবারে ওয়ান বাই ওয়ান আমরা ডিটেলসে আসবো যে ফলো আপ ক্লোজিং আমাদের কি কি করতে হবে। সেশনটা খুব শর্ট সেশন হবে, বাট খুব কম্প্যাক্ট সেশন হবে, একদম ডিটেল নলেজ কিন্তু আমরা পাবো। আমি সবাইকে বলবো সেশনটা নোট ডাউন করতে, ইচ অ্যান্ড এভরি পার্সন আমি সবাইকে বলবো পয়েন্টগুলো লিখে রাখতে, কারণ এই পয়েন্টগুলোর বেসিসে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু ফলো আপটা কিন্তু আমরা করতে পারবো। তো সবার ফার্স্টে আমি নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইডে আমি অলরেডি চলে এসেছি। তো ফার্স্ট আমাদেরকে কি কি পয়েন্ট, আমি এখানে কিছু কিছু পয়েন্ট লিখে রেখেছি। ফলো আপে আমরা ফার্স্ট কি করব, ফার্স্ট যখন আমরা তার সাথে ফোনে কথা বলবো, সাপোজ একটা জিনিস বলি, যখন আমরা ইনভাইট করেছিলাম সেই মানুষটাকে, তখনও কিন্তু আমরাই কথা বলেছি। যখন আমরা প্রেজেন্টেশন দিয়েছি তখনও আমরাই সমস্ত কিছু বলেছি। যখন আমরা ফলো আপ করবো তখন কিন্তু আমরা কম বলবো, প্রসপেক্টকে বলার কিন্তু আমরা সুযোগ করে দেবো। কারণ এতক্ষণ পর্যন্ত আমরা প্রসপেক্টকে বলার সুযোগই দিইনি, সামনের মানুষকে বলার সুযোগই দিইনি, কারণ ইনভিটেশন করার সময় আমরাই বলে গেছি, প্রেজেন্টেশন দেখানোর সময় আমরাই বলে গেছি। একটা এমন জায়গা সেটা হচ্ছে ফলো আপ, যেখানে আমরা সামনের মানুষের বেশি শুনবো। কারণ এতক্ষণ ধরে সে তার না ডাউটগুলোকে বলতে পেরেছে, সে অ্যাকচুয়ালি কি চায় সেটা না সে বলতে পেরেছে, কোনো কিছুই কিন্তু সে আমাদের সাথে শেয়ার করতে পারেনি। তো ফলো আপ এমন একটা জায়গা যেখানে কিন্তু সামনের মানুষের থেকে অনেক কিছু জিনিস আমরা কিন্তু জানবো। তো প্রথম পয়েন্ট এখানে যেটা লেখা আছে, ফোন করে বেসিক আমরা হাই হ্যালো যেগুলো আমরা করি, বেসিক বন্ডিং, সেগুলো আমরা অবভিয়াসলি করবো। বাট মেন মেন যে পয়েন্টগুলো আমাদেরকে করতে হবে, যে মেন মেন পয়েন্টগুলো আমাদেরকে ফলো করতে হবে, সেগুলো একটু বলি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ফার্স্ট আমরা তাকে কি জিজ্ঞেস করবো, আস্ক অ্যাবাউট দ্য বেস্ট পার্ট।
টোটাল সাবজেক্টটাতে, সাপোজ টোটাল প্রেজেন্টেশনটা যে 1 ঘন্টার ভিডিও পাঠাই, 1 ঘন্টা আমরা সামনাসামনি বসে থেকে প্রেজেন্টেশন দিই, বা 1 ঘন্টার একটা অনলাইন বিজনেস প্রেজেন্টেশন মিটিংটাকে আমরা দেখালাম, এই টোটাল বিজনেস প্রেজেন্টেশন মিটিংটাতে তার সব থেকে বেস্ট পার্ট কি লেগেছে? আমরা অনেক সময় প্রসপেক্টকে কোশ্চেন করি যে স্যার আপনার মিটিংটা কেমন লেগেছে। এই কেমন লেগেছে কথাটা কিন্তু ঠিক কোশ্চেন নয়, কারণ এই কেমন লেগেছে কথাটা অনেক রকম অ্যান্সার হতে পারে। কেউ বলতে পারে আমার খুব ভালো লেগেছে, কেউ বলতে পারে আমার মোটামুটি লেগেছে, কেউ বলতে পারে আমার সবই মোটামুটি ভালো লেগেছে, এক একজন এক এক রকম অ্যান্সার দিতে পারে। বাট আমরা কিন্তু এটা চাইছি না। আমরা চাইছি এই টোটাল সাবজেক্টের মধ্যে প্রসপেক্টের সব থেকে কোনটা ভালো লেগেছে। কথাটা কি বোঝাতে পারলাম? আমরা ইন জেনারেল একটা অ্যান্সার কিন্তু চাইছি না, আমরা চাইছি সে বেস্ট পার্ট কোনটা লেগেছে সেই পয়েন্টটা বলুক। কিভাবে আমরা জিজ্ঞেস করবো? সাপোজ আজকে আমি একজনকে যদি ফলো আপ করি, সাপোজ এখানে আমি সামনে নিশিকান্তকে দেখতে পাচ্ছি, সাপোজ ওকে আমি যদি ফলো আপ করি, আমি কিভাবে জিজ্ঞেস করবো যে নিশিকান্ত তুমি তো প্রেজেন্টেশনটা পুরোটা কমপ্লিটলি অ্যাটেন্ড করেছো? বলবে হ্যাঁ দাদা, পুরো প্রেজেন্টেশন মিটিংটা আমি কমপ্লিটলি অ্যাটেন্ড করেছি। তো এই টোটাল প্রেজেন্টেশন মিটিংটাতে তোমার বেস্ট পার্ট কি লেগেছে? যেমন এখানে ট্যুর নিয়ে অনেক কথা বলা হয়েছে, এই সাবজেক্টটাতে ঘোরার এখানে অনেক বড় সুযোগ আছে সেটা নিয়ে অনেক কথা বলা হয়েছে, এই সাবজেক্টটা থেকে আমরা আমাদের কারেন্ট কাজকে ডিস্টার্ব না করে আমরা ইনকাম করতে পারবো সেই কথাটা এখানে বলা হয়েছে, এই কাজটা থেকে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো এরকম অনেক এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। এবং এখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট দেখানো হয়েছে, যে প্রোডাক্টগুলোকে ইউজ করে আজকে আমাদের ফ্যামিলির মানুষের প্রত্যেকটা মানুষের হেলথের অনেক রকম সমস্যা কিন্তু সমাধান হতে পারে। তো তোমার এই সমস্ত কিছুর মধ্যে সব থেকে বেস্ট কোনটা লেগেছে? আমি এরম ভাবে কোশ্চেনটা করবো, 4-5টা অপশন দিলাম, এত কিছুর মধ্যে তোমার বেস্ট কোনটা লেগেছে। তাহলে সে আমাকে একটা অ্যান্সার দেবে যে দাদা আমার এই সমস্ত কিছুর মধ্যে ট্যুরটা বেস্ট লেগেছে, বা এই আমার সমস্ত কিছুর মধ্যে আমার সব থেকে যেটা ভালো লেগেছে যে আমি এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারবো। এক একজন এক একটা বলবে, যে মানুষ যেটা বলবে বুঝে নিতে হবে তার সেটা নিড, তার সেটাই চাই। কারণ মাই লাইফস্টাইল বিজনেস বা এই বিজনেসটা আমাদেরকে অনেক কিছু দিতে পারে। আজকে যদি এই বিজনেসে ভালোভাবে আমরা প্রোডাক্টগুলো ইউজ করি, তাহলে আমাদের অনেক হেলথ ইস্যু, অনেক অনেক স্বাস্থ্যের প্রবলেম এখান থেকে কিন্তু সলভ হতে পারে। আজকে যদি এই বিজনেসটা আমরা ভালোভাবে করি, তাহলে যে কোনো কাজের পাশাপাশি আমরা একটা ভালো এক্সট্রা ইনকাম করতে পারি। আজকে যদি এই বিজনেসটা ভালোভাবে করি, তাহলে এখান থেকে অনেক ট্যুর ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ট্যুর আমরা কিন্তু করতে পারি। যেমন আজকে আমি আমার লাইফে এই বিজনেসটার মাধ্যমে 14 টাইমস প্রায় 14বার ন্যাশনাল ট্রিপ এখান থেকে কমপ্লিট করে এসেছি। 6বার এই বিজনেসের মাধ্যমে দীঘা গেছি, একবার গোয়া গেছি, একবার ভাইজ্যাগ গেছি, 2বার সিকিম গেছি, একবার দার্জিলিং গেছি, একবার কাশিয়াং গেছি, একবার ডুয়ার্স গেছি, এরকম প্রচুর ট্যুর কিন্তু আজকে আমি বিজনেসের মাধ্যমে কিন্তু করেছি। তো আজকে এই সাবজেক্টের মাধ্যমে ট্যুরও করা সম্ভব। তো আমি সামনের মানুষকে অপশন দিলাম যে এত কিছু এখান থেকে পাওয়া সম্ভব, বাট বস তুমি বলো এর মধ্যে থেকে তোমার সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে। তো সামনের মানুষ যদি বলে যে আমার ট্যুরটা বেশি ভালো লেগেছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে সামনের মানুষের লাইফে ট্যুরের দরকার বেশি, সে ঘুরতে বেশি পছন্দ করে। কেউ যদি বলে আমার এক্সট্রা ইনকামটা বেশি ভালো লেগেছে, তাহলে তা বুঝে নিতে হবে যে তার লাইফে এক্সট্রা ইনকামের দরকারটা বেশি। তাহলে সামনের মানুষের যেটা দরকার আমরা তাকে সেটা দেবো, তাই না? ঠিক কি না? কারোর হাঁটুতে ব্যথা, আর তাকে আমরা টুথপেস্ট বিক্রি করছি, সে নেবে? যার যেটা প্রবলেম তাকে সেটা দিতে হবে না? যার যেটা প্রবলেম, যার যেটা দরকার তাকে সেটা দিতে হবে। কারণ ট্যুরের দরকার, কেউ ট্যুর করতে চায়, তাকে আমরা সেটা ভালো করে ভাবাবো। এই বিজনেসটা আমাদেরকে সমস্ত কিছু দিতে পারে, বাট যার যেটা দরকার আমরা তাকে সেটা ভাবাবো। কারোর ট্যুর দরকার হলে তাকে ট্যুর ভাবাবো, তাকে আমরা অন্য ড্রিম ভাবানোর দরকার নেই। কারোর এক্সট্রা ইনকাম দরকার, তাকে আমরা এক্সট্রা ইনকামটাকেই ভালোভাবে ভাবাবো, সিম্পল জিনিস। তো তাকে আমরা অপশন দিয়ে জিজ্ঞেস করবো যে আপনার এর মধ্যে থেকে বেস্ট পার্ট কোনটা লেগেছে, ক্লিয়ার করতে পারলাম? তারপরে সে একটা পার্ট বলবে যে স্যার আমার ট্যুরটা ভালো লেগেছে, বা আমার কেউ বলবে আমার ড্রিমটা ভালো লেগেছে। তো সে যেটাই বলুক না কেন সেটাকে আমরা একটু ভালোভাবে হাইলাইট করবো, যে ইয়ে স্যার আপনি আজকে যে কথাটা বললেন, স্যারই বলতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি আপনার কোনো বন্ধু হয় তাকে নিশ্চয়ই আপনি স্যার স্যার বলে বলবেন না, তাকে নর্মাল যার সাথে আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন তাকে সেম ভাষাতেই কিন্তু আপনি বলবেন। বন্ধু হলে তুই করে বলবেন, কোনো কাছের মানুষ হলে তুমি, আপনি যার সাথে যেরকম ভাষায় আপনি এতদিন কথা বলেছেন, ফলো আপ করার সময় কিন্তু সেম ভাষাতেই আপনি কিন্তু কথা বলবেন। ক্লিয়ার করতে পারলাম? এবার তাকে সে যেই পার্টটা আমাদেরকে বললো যে স্যার আমার ড্রিম ভালো লেগেছে, এখান থেকে ড্রিম ফুলফিল করতে পারবো, তাহলে আমি তাকে কি কোশ্চেন করতে পারি যে স্যার তাহলে আপনার কি ড্রিম আছে, যেটা আপনার লাইফে চাই চাই এমন একটা দুটো ড্রিমের নাম বলুন আপনার লাইফে, যে আপনি লাইফ থেকে আপনি এই বিজনেসটা যদি শুরু করেন তাহলে নেক্সট 2 বছরের মধ্যে আপনি এখান থেকে কোন ড্রিমটা ফুলফিল করতে চান। এরকম ভাবে প্রসপেক্টের ড্রিমটাকে আমরা বার করে নেবো, যে তার অ্যাকচুয়ালি কি চাই, তার নিডটা কি, তার প্রয়োজনটা কি আছে, তার পেইন পয়েন্টটা কি। কথাটা বলতে পারলাম? নেক্সট যদি আমাকে কেউ বলে যে স্যার আমার ট্যুরটা খুব ভালো লেগেছে, তো আমি তাকে যেরকম জিজ্ঞেস করি যে স্যার তাহলে আপনি তো ট্যুর, আপনার আশা করি ট্যুরটা আপনার খুব পছন্দ, তো আপনার এখন এই ওজন এই এজ অনুযায়ী আপনি মোটামুটি তাও কোন কোন জায়গায় ইন্ডিয়াতে ঘোরা হয়েছে, আমি এটা জিজ্ঞেস করি। তখন কেউ কেউ মানুষ বলে স্যার এখনো সেরকম কোথাও ঘুরতেই যেতে পারেনি, বা কেউ কেউ হয়তো একটা দুটো জায়গার নাম বলে। তো তাকে আমি ওটা ভাবাই যে আপনি ভালোভাবে বিজনেসটা করুন, আমি আপনাকে কথা দিচ্ছি নেক্সট 1 বছরের মধ্যে অনেক বেটার বেটার প্লেসে 3 থেকে 4টে ট্যুর আজকে এই সাবজেক্টের মাধ্যমে আপনি ফ্রি অফ কস্টে যেতে পারবেন, যদি আজকে আপনি এই বিজনেসটাকে ভালোভাবে করেন তো।
তো সে যে পেইন পয়েন্টটা বলবে সেই পয়েন্টটাকে আমরা একটু হাইলাইট করলাম। কেউ যদি বলে স্যার আমার এক্সট্রা ইনকাম বেশি দরকার, তো আমিও এই সেম কথাটা বলতে পারি যে আমিও যখন বিজনেস শুরু করেছিলাম আমারও কিন্তু আজকে এই এক্সট্রা ইনকামটারই বেশি দরকার ছিল। কারণ একটা জবের পাশাপাশি আমরা কিন্তু কেউ আর একটা জব করতে পারবো না, দু জায়গায় 8 ঘন্টা 8 ঘন্টা করে 16 ঘন্টা আমরা কেউ ডিউটি করতে পারবো না। বাট এই সাবজেক্টটা আমরা যে কোনো কাজের পাশাপাশি করে একটা ভালো এক্সট্রা ইনকামের জায়গা কিন্তু পার্ট টাইমেও আমরা তৈরি করতে পারি। তার মানে তার যেটা পেইন পয়েন্ট সেই পেইন পয়েন্টটাকে আমি আরো হাইলাইট করলাম, ক্লিয়ার করতে পারলাম। পয়েন্টটা ক্লিয়ার হলো সবার কাছে। এবার যাবো নেক্সট পার্টে। নেক্সট পার্টে আমরা কি করব? নেক্সট পার্টে ক্লিয়ার অল হিজ অর হার ডাউটস, মানে তার ডাউটগুলোকে আমরা ক্লিয়ার করবো। ডাউট মানে তার এই বিজনেসটা সম্বন্ধে কোনো কিছু সে বুঝতে পারেনি বা কোনো কিছু সব জিজ্ঞাসা রয়েছে, কোনো কোশ্চেন তার মনের মধ্যে রয়ে গেছে, সেই কোশ্চেনগুলো তাকে আমরা জিজ্ঞেস করবো যে স্যার এই টোটাল সাবজেক্টটাতে বা এই টোটাল সাবজেক্টটাতে আপনি কোন জিনিসটা যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি 100% আপনাকে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তার থেকে আমরা ডাউটগুলো জিজ্ঞেস করবো। ডাউট মানে তার এই সাবজেক্টের সম্বন্ধে কোনো জিজ্ঞাসা রয়ে গেল কিনা। অনেকে যেমন কোশ্চেন থাকে, স্যার এই কোম্পানিটার হেড অফিস কোথায়, স্যার আমি প্রোডাক্টগুলো কিভাবে পাবো, অনেক এভরিথিং নানা রকম কোশ্চেন থাকতে পারে সামনের মানুষের। কারণ এতক্ষণ কি আমরা বলে গেছি প্রেজেন্টেশনে, আমরা বলেছি, সামনের মানুষ তো বলার সুযোগই পায়নি না। তো এবার আমরা সামনের মানুষের থেকে শুনবো যে স্যার আপনি বলুন যে আপনার কি কি ডাউট আছে, কি কি আপনার কোশ্চেন আছে, কোন কোন জায়গাগুলো আপনি বুঝতে পারেননি সেই জায়গাগুলো আপনি আমাকে বলুন। তাহলে দেন আমাদের কাজ কি হবে, সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে দেওয়া। সে যে যে ডাউটগুলো আমাদেরকে বলবে সেই ডাউটগুলোকে আমাদেরকে ক্লিয়ার করে দেবো। ডাউট অনেক কিছু নিয়ে হতে পারে, স্যার আমরা প্রোডাক্ট কোথা কোথা থেকে পাবো, স্যার প্রোডাক্টে কতদিন ডেট থাকে, প্রোডাক্টগুলো কোয়ালিটি কেমন হবে, প্রোডাক্টগুলোর প্রাইস কেমন, এভরিথিং না জানা নানা রকম জিনিস নিয়ে কিন্তু তার ডাউট থাকতে পারে। সেই ডাউটগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে কিন্তু ক্লিয়ার করে দিতে হবে, এটা হচ্ছে নেক্সট স্টেপ। তাহলে প্রথম স্টেপে কি বললাম, বেস পার্ট টোটাল সাবজেক্টটাতে বেস কি লেগেছে সেটা আমরা জিজ্ঞেস করব। সে যেই পয়েন্টটা বলবে সেই পয়েন্টটাকে আমরা হাইলাইট করব। দেন পার্টটা কি, দেন পার্ট হচ্ছে তার যে কোশ্চেনগুলো আছে। কারণ কোনো একটা মানুষ আমাদের সাথে কাজ শুরু করবে বাট তার মনের মধ্যে অনেক কোশ্চেন রয়ে গেছে, অনেক রকম জিজ্ঞাসা রয়ে গেছে। সেই জিজ্ঞাসাগুলো যদি আমরা ক্লিয়ারই না করি তাহলে সে কোন ভরসায় আমাদের সাথে কাজটা শুরু করবে, ঠিক কি না? সে কোন ভরসায় আমাদের সাথে কাজটা শুরু করবে যদি তার আমরা জিজ্ঞাসাগুলো যদি ক্লিয়ার না করতে পারি। তো নেক্সট পার্টে আমরা কি করব, তার জিজ্ঞাসাগুলোকে আমরা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে বোঝাতে পারলাম, তার সমস্ত ডাউটগুলোকে আমরা ক্লিয়ার করব। নেক্সট পার্ট, নেক্সট পার্টে আমরা কি করব, আদার্স কোম্পানি ভার্সেস আওয়ার কোম্পানি। কারণ মার্কেটে কিন্তু আজকে আমাদের মতো কিন্তু শুধু আমরা একা বিজনেস করছি না, মার্কেটে আমাদের মতো কোম্পানি আরো হাজারো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। বাট সেই সমস্ত কোম্পানিতে কাজ না করে কেন সে আমাদের সাথে কাজ করবে, আর ওই সমস্ত কোম্পানির সাথে আমাদের কোম্পানির ডিফারেন্স কি, সেটা কিন্তু কথার মাধ্যমে তাকে আমাদেরকে বোঝাতে হবে। ক্লিয়ার করতে পারলাম? বাকি কোম্পানি থেকে আমাদের এখানে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, সেই পার্থক্যটা নিয়ে কিন্তু তার সাথে আমি কথা বলবো। সে যদি নিজে থেকে কোনো কোশ্চেন করে যে স্যার এরকম কোম্পানি আমি আগেও দেখেছি, তাহলে আমি ওই টপিকটাকে কেন্দ্র করে এই জিনিসটাকে ক্লিয়ার করব। বাট সে যদি নিজে থেকে কোশ্চেন না করে তাহলে আমি ইন জেনারেলি তাকে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দেবো। কথাটা বলতে পারলাম? সে যদি নিজে থেকে জিজ্ঞেস করে খুব ভালো, নিজে থেকে যদি জিজ্ঞেস না করে তাহলে আমি ইন জেনারেল কিন্তু এই টপিকটাকে কিন্তু ক্লিয়ার করে দেবো। বুঝতে পারলাম? কিভাবে ক্লিয়ার করবো আদার কোম্পানি ভার্সেস আমাদের কোম্পানির মধ্যে কি ডিফারেন্স। আমি যেমন প্রসপেক্টে কি বলি যে দেখুন আজকে মার্কেটে কিন্তু কোম্পানি কিন্তু আমরা একা না, মার্কেটে আমাদের মতো হাজারো কোম্পানি মার্কেটে কাজ করছে। বাট সব থেকে বড় একটা ডিফারেন্স হচ্ছে আপনি আমাদের সাথে কাজ করলে এখানে কোনো ফেক প্রমিস নেই। আজকে অনেক কোম্পানি মার্কেটে এমন ঘুরে বেড়াচ্ছে যারা মানুষকে জয়নিং করানোর জন্য প্রচুর মিথ্যা কথা বলে, যে আপনি জয়নিং করে যান আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি এমনি কোটিপতি হয়ে যাবেন, আপনি জয়নিং করে যান আপনার টিম আমরা বানিয়ে দেবো, আপনি জয়েন করে যান শুধু এই টাকার প্রোডাক্ট কিনবেন আপনি ঘরে বসে বসে কোটিপতি হয়ে যাবেন। অনেক মিথ্যা কথা মানুষ মানুষকে বলে শুধুমাত্র মানুষ মানুষকে জয়নিং করাবে বলে। বাট এইটা এমন একটা কোম্পানি আর এটা এমন একটা টিম যেখানে কোনো ফেক প্রমিস নেই, যেটা হবে সেটা আপনাকে বলবো, যেটা হবে না সেটা আপনাকে আগেই ক্লিয়ার করে বলে দেবো যে বস, যে স্যার এটা এখান থেকে সম্ভব না। এখানে কোনো ফেক প্রমিস নেই। কারণ কি, এই ফেক প্রমিসগুলো কোন কোম্পানির মানুষরা করে, যে কোম্পানির প্রোডাক্ট ভালো না, যে কোম্পানির সিস্টেম ভালো না, যে কোম্পানির প্ল্যান ভালো না, তারা জানে যে তারা যদি এই মিথ্যা কথাগুলো না বলে তাহলে তাদের সাথে কেউ জয়নিং করবে না। আর আমাদের কাছে গুড কোয়ালিটি প্রোডাক্ট আছে, আমাদের প্ল্যানের কোনো টক্কর নেই ইন্ডিয়াতে। আজকে আমাদের মাই ল্যাবসের অল ওভার ইন্ডিয়াতে আজকে লাস্ট 4 বছর ধরে আজকে নাম্বার ওয়ানে আছে। আজকে আমাদের কাছে আইএসপি মার্কের সার্টিফিকেট আছে। তো আমরা কখনো কাউকে কোনো ফেক প্রমিস করি না, যেটা হবে সেটা বলি, যেটা হবে না সেটা আমরা আগেই ক্লিয়ার করি। তো এইভাবে সামনের মানুষকে ক্লিয়ার করুন যে আমরা বাকিদের থেকে কেন আলাদা, সে কেন অন্যান্য কোম্পানি দেখে থাকলেও আমাদের সাথে এসে বিজনেসটা শুরু করবে। কারণ এখানে কোনো ফেক প্রমিস নেই। ফেক প্রমিস মানে কোনো মিথ্যা কথা এখানে বলা হয় না কাউকে জয়নিং করানোর জন্য, বাট যেটা মার্কেটে অনেক কোম্পানি ডিস্ট্রিবিউটাররা কিন্তু করে থাকে। বুঝতে পারলাম কি সবাইকে? তো এইভাবে তাকে আমরা ক্লিয়ার করবো যে এখানে কোনো ফেক প্রমিস কিন্তু নেই। নেক্সট পয়েন্টে আমরা কি ক্লিয়ার করবো, নেক্সট পয়েন্ট, দেয়ার ইজ নো চান্সেস অফ ফাইন্যান্সিয়াল লস। অনেক মানুষের একটা ডাউট থাকে যে স্যার লস হয়ে যাবে না তো, কারণ মিডল ক্লাস ফ্যামিলিতে কি হয় না, আমরা কিছু পাবো সেটা আমরা পরে ভাবি, আগে আমরা এটা ভাবি যে কিছু আমাদের হারাবে না তো।
কিছু পাওয়ার আশা আমাদের অনেক পরে আসে, বাট আগে এটা আসে যে যেটা আমাদের আছে সেটা আমাদের হারাবে না তো। তো এই ভয়টা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে যে আমার টাকা লস হয়ে যাবে না তো, টাকা আমার চোট হয়ে যাবে না তো। তো তাকে এইভাবে কনফিডেন্স দিয়ে বলুন যে দেখুন এই বিজনেসটা এমন একটা বিজনেস, এখানে 5টা টাকা এখান থেকে হারানোর মতো কোনো সম্ভাবনা নেই। কেন সম্ভাবনা নেই? কারণ এখানে আপনি এক হাতে টাকা দেবেন, 3 থেকে 4 দিনের মধ্যে কোম্পানি আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দেবে, এবং সেটাও গুড কোয়ালিটি প্রোডাক্ট। যদি আপনি 5,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেন, কোম্পানি আপনাকে মিনিমাম এমআরপিতে 6 থেকে 6,500 টাকার মিনিমাম আপনাকে প্রোডাক্ট দেবে। যদি আপনি 7,500 টাকা দিয়ে শুরু করেন, কোম্পানি আপনাকে মিনিমাম 8 থেকে 8,500 টাকার কোম্পানি আপনাকে প্রোডাক্ট দেবে, বেশি যারা কম না এমআরপিতে। তো এইভাবে তাকে ক্লিয়ার করুন যে এখানে 5 টাকা হারানোর মতো কোনো জায়গা নেই। এবং কোন প্রোডাক্টগুলো আপনি নেবেন, যে প্রোডাক্টগুলো আপনি দোকান থেকে এমনিই কিনতেন, এমন না আলাদা করে এখানে আপনি কোনো টাকা লাগাচ্ছেন। যে প্রোডাক্টগুলো আপনি দোকান থেকে এমনিই কেনাকাটা করতেন, সেই প্রোডাক্টগুলোই শুধু আপনি নামটা চেঞ্জ করছেন এখানে। আপনি এতদিন অন্য কোম্পানির টুথপেস্ট ইউজ করতেন, এখন আপনি এই কোম্পানির টুথপেস্ট ইউজ করবেন, শুধু এইটুকুনি ডিফারেন্স। আলাদা করে কিন্তু আপনি এখানে কোনো টাকা লাগাচ্ছেন না। আর এটাও তার সাথে ক্লিয়ার করে দেবেন যে এটা কোনো ইনভেস্টমেন্ট নয়। অনেক মানুষের একটা ভুল ধারণা থাকে যে স্যার তাহলে কি আমাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়। কারণ ইনভেস্টমেন্ট কাকে বলে? আজকে আমাদের বাড়ির পাশে 10 কাঠা জায়গা ফাঁকা পড়ে আছে, আমরা 10 কাঠা জায়গা কিনে রেখে দিলাম, ভবিষ্যতে দাম বাড়বে, ওটাকে বলা হয় হচ্ছে ইনভেস্টমেন্ট। বাট আমরা দোকানে গেলাম, দোকানে গিয়ে কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে চলে আসলাম, ওটাকে কি কখনো ইনভেস্টমেন্ট বলে? ইনভেস্টমেন্ট বলে না, ওটাকে বলে এক্সপেন্স, মানে খরচা বলে। তো খরচা তো আমরা মিডল ক্লাস মানুষ প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে এমনিই করছি দোকানে গিয়ে। এমন না এই বিজনেসটাতে আসার জন্য আমরা দাঁত মাজছি, দাঁত আমাদেরকে প্রতিদিন মাজতে হবে, শ্যাম্পু আমাদেরকে প্রতিদিন করতে হবে। এমন নেই বিজনেসটা করার জন্য কালকে থেকে আমরা শ্যাম্পু করবো, সাবান করবো, রাইট আর রং? তাহলে ওগুলো আমাদেরকে এমনিতেই করতে হবে। শুধু ডিফারেন্স হচ্ছে এতদিন আমরা অন্য কোম্পানির প্রোডাক্ট দিয়ে করছিলাম, যে প্রোডাক্টগুলো ইউজ করে আমাদের ঘরে কখনো 5 পয়সা কোনো বেনিফিট আসেনি। আর আজকে আমরা অন্য কোম্পানির প্রোডাক্ট দিয়ে এটাকে করবো, যেখান থেকে আমাদের একটা লাভের জায়গা থাকবে। এটাই হচ্ছে ডিফারেন্স। তো তাকে ক্লিয়ার করে দিন যে এই বিজনেসটা থেকে 5 টাকা হারানোর কোনো সম্ভাবনা কিন্তু এখান থেকে নেই, আর আমি আপনার পিছনে দাঁড়িয়ে আছি। এইভাবে তাকে কনফিডেন্স দিয়ে জিনিসটা ক্লিয়ার করে দিন, কারণ সত্যি কথা এই বিজনেসটা থেকে কারোর 50 পয়সা কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। কারণ আজকে আমাদের কাছে তো গুড কোয়ালিটির প্রোডাক্ট আছে, রাইট আর রং? তো তাহলে এটা ক্লিয়ার করতে পারলাম যে নেক্সট পয়েন্ট আমরা কি বলবো, যেখানে কোনো টাকা হারানোর কোনো ভয় নেই। তবে ফলো আপে আমরা তাকে এটাও ক্লিয়ার করে দেবো, কেন অনেক মানুষের মাথায় কিন্তু থাকে যে আমার টাকা লস হয়ে যাবে না তো। তো সেই জিনিসটাকে কিন্তু আমরা আগেই কিন্তু ক্লিয়ার করে দেবো। নেক্সট, নেক্সট কি পয়েন্ট এখানে আছে, ট্রাই টু গিভ হিম অর হার পার্সোনাল অ্যাসুরেন্স। তাকে আমরা ভরসা দেওয়ার ট্রাই করব। পার্সোনাল অ্যাসুরেন্স মানে নিজের জায়গা থেকে আমরা তাকে ভরসা দেবো। সাপোজ যখন আমরা প্রেজেন্টেশনে ভিডিও দেখাই, সেই ভিডিওতে ভরসা দেওয়া থাকে, সেই ভিডিওতে অনেক কথা বলা থাকে যেগুলোতে সামনের মানুষ ভরসা পাবে। বাট যতক্ষণ না আমাদের প্রসপেক্টকে আমরা ভরসা দিচ্ছি, কারণ আমার বন্ধু সে বিজনেস শুরু করবে, আমার সিনিয়র যতই ভরসা দিক না কেন, যতক্ষণ না আমি তাকে ভরসা দিচ্ছি যে বন্ধু তুই স্টার্ট কর আমি তোর সাথে আছি, ততক্ষণ কিন্তু বন্ধু জয়েনিং করবে না। আমার সিনিয়র এসে তাকে যতই ভরসা দিক না কেন, কেন সে আমার ভরসাটা চায়, কেন সে আমার সিনিয়রকে কিন্তু চেনে না, সে চেনে আমাকে। কথাটা কি বলতে পারলাম? তো যার প্রসপেক্ট, ভরসাটা কিন্তু তাকেই দিতে হবে। যে প্রেজেন্টেশন দিচ্ছে সে যতই ভরসা দিক না কেন, যার প্রসপেক্ট, যার বন্ধু বা যার বান্ধবী বা যার রিলেটিভ, তাকে কিন্তু বেশি করে ভরসাটা দিতে হবে। পার্সোনাল অ্যাসুরেন্স মানে হচ্ছে ভরসা দেওয়া। সামনে মানুষকে আপনি ভরসা দিন যে আমি আছি। আজকে তোর এতদিন আগে আমি বিজনেস, যে বন্ধু তুই শুরু কর, আমি অলরেডি 1 মাস আগে বিজনেসটা শুরু করেছি, আমি এখানে প্রোডাক্ট ইউজ করে দেখে নিয়েছি, নো ডাউট প্রোডাক্ট দারুণ। আমি এখানে টিমের মিটিংগুলো অ্যাটেন্ড করে দেখে নিয়েছি, নো ডাউট এখানে সাপোর্ট দারুণ, তুই চোখ বন্ধ করে শুরু করে, আমি তোর পাশে দাঁড়িয়ে আছি। এইটুকুনি কথা হচ্ছে ভরসা। তাকে চোখ বন্ধ করে ভরসা দেওয়া যে আমি তোর সাথে আছি। ঠিক আছে, আমি যেগুলো চেক করার আমি এগুলো চেক করে নিয়েছি, বস প্রোডাক্ট এখানে নো ডাউট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আছে, তুই চোখ বন্ধ করে বিজনেসটা শুরু কর। বা আপনি চোখ বন্ধ করে বিজনেসটা শুরু করুন, আমার যেটুকুনি দেখার আমি অলরেডি দেখে নিয়েছি। যাকে আপনি যেইভাবে বলেন, কাউকে তুমি, কাউকে আপনি, যাকে আপনি যেভাবে বলেন তাকে আপনি সেইভাবে কিন্তু বলবেন। ক্লিয়ার করতে পারলাম? তো এইভাবে আপনি কিন্তু সেই মানুষটাকে কিন্তু ভরসা দেবেন। ক্লিয়ার করতে পারলাম জিনিসটা? ক্লিয়ার হলো সবার কাছে? নেক্সট স্লাইডে আমি যাব। নেক্সট স্লাইডে কি লেখা আছে, টেল হিম অর হার অ্যাবাউট দ্য বেস্ট টিম সাপোর্ট। দেন আমরা তাকে টিম সাপোর্ট নিয়ে ভালো ভালো কিছু কথা বলবো। কারণ আজকে আমরা সবাই জানি মার্কেটে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আজকে হাজারো কোম্পানি কাজ করছে, আর সেই হাজারো কোম্পানিতে হাজারো টিম কাজ করছে। তো সেই হাজারো টিমের মধ্যে একটা বেস্ট টিম, ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টিম, টিম টার্গেট বেকার্স, আজকে কিন্তু আমরা বিজনেসটা কিন্তু করছি। যে টিমে সব থেকে বেশি সাপোর্ট সিস্টেম আছে, যে টিমে সব থেকে বেশি এডুকেশন সিস্টেম আছে, আজকে আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে অন্য কোনো টিমে এত দারুণ দারুণ মিটিং হয় না, অন্য কোনো টিমে এত সুন্দর সুন্দর টপিকের উপর মিটিং হয় না, ডিস্ট্রিবিউটরদেরকে এত হাতে ধরে কোনো টিমে কাজ শেখানো হয় না। আজকে প্রচুর মানুষ অনেক আপনাকে এসে বলবে যে ওরকম ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ও আমি অনেক আগে করে ছেড়ে দিয়েছি।
ও কত কোম্পানি এলো কত কোম্পানি গেল, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে ফলো আপ কিভাবে করে। যে তুই তো এত সব জানিস, ফলো আপ কিভাবে করে, আমাকে 10টা লাইন বল ফলো আপ কিভাবে করে। বলে ফলো আপ সেটা আবার কি, খায় না মাথায় দেয়। তাহলে তুই যে বলছিস তুই অনেক কোম্পানি করেছিস, তাহলে তুই অনেক কোম্পানিতে শিখেছিসটা কি? কোম্পানি কি তোমাকে বলেছে যে আপনি কোম্পানিতে জয়েন করলে আপনি কোটিপতি হয়ে যাবেন? এটা কি কোনো লটারির টিকিট, কোম্পানিকে করোড়পতির টিকিট যে আপনি কেড়ে নিলে আপনি কোটিপতি হয়ে যাবেন? তার জন্য আপনাকে কাজ করতে হবে না? আর কাজ করতে গেলে এগুলো আপনাকে শিখতে হবে। বাট তারা শুধু কোম্পানিতে জয়েন করেছে, শুধু 1,000 2,000 টাকা 3,000 টাকা কেনাকাটা করেছে, তারা কাজটা শেখেনি। তারা কাজটাকে ভালোভাবে শেখেনি, তারা শুধু কেনাকাটা করে ঘরে শুয়েছিল উপরওয়ালার নাম করে যে আমি কোটিপতি হয়ে যাব। আর দুদিন পরে তা গিয়ে তারা বুঝতে পেরেছে যে কোটিপতি তো ছেড়ে দাও, 50 পয়সাও আসছে না। আসবে কি করে? আসবে কি করে? কাজ না করলে কেউ 50 পয়সা আপনাকে দেবে? তো কাজটা শিখতে হবে। তাদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে ফলো আপ কি জিনিস, ভাই ফলো আপ কিভাবে করে, যদি এত কোম্পানি কেটেছিস আমাকে একটু ফলো আপটা শেখা, আমি ফলো আপটা তোর থেকে শিখতে চাই, হয়ে যাবে, ওখানে হাওয়া বেরিয়ে যাবে। কারণ সে শুধু জয়নিংই করেছে আর 1,000 2,000 টাকা শুধু প্রোডাক্টই কেনাকাটা করেছে। কাজ সে কিছুই শেখেনি। কাজ সে কিছুই শেখেনি। আজকে আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, আপনি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে গেলেন, অ্যাডমিশন নিয়ে নিলেন, কলেজের ফিস দিয়ে দিলেন, সব দিয়ে দিলেন। বাট আপনি কোনোদিন কলেজেও গেলেন না, আপনি কোনোদিন ইঞ্জিনিয়ারিং এর বইগুলোও খুলে দেখলেন না। আর 4 বছর পর আপনি ডিগ্রি নিয়ে বলছেন যে স্যার চাকরি পেলাম না। তো কেমন হবে? আপনাকে কেউ দেবে চাকরি? আপনার যদি একটা কোম্পানি থাকতো, আপনি এরকম কোনো মানুষকে চাকরি দিতেন যে পড়াশোনাই করেনি, যে কোনো সেই ফিল্ডে কাজই জানে না? তাহলে আপনি তাকে চাকরি, আপনার কোম্পানি হলে আপনি তাকে চাকরিতে নিতেন? তো আপনাকে কে চাকরিতে নেবে? তো সিম্পল জিনিস না, যে ফিল্ডে আমরা যাচ্ছি সেই ফিল্ডে কাজটা তো আমাদেরকে শিখতে হবে না? সেই ফিল্ডে কাজগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে বড় জায়গায় যাবো, রাইট আর রং? তো সেই জায়গা থেকে আমাদেরকে টিম সাপোর্ট নিয়ে ভালো ভালো কিছু কথা বলতে হবে, ঠিক আছে? টিম সাপোর্ট নিয়ে কিভাবে বলবো, যেমন আমি কি বলি, যে আপনি পজিটিভ ডিসিশন নিয়ে বিজনেসটা শুরু করুন। এই লাইনটা আমি বলি যে আপনি পজিটিভ ডিসিশন নিয়ে বিজনেসটা শুরু করুন। আপনাকে সাপোর্ট করার জন্য শুধু আমি একা না, আমার এন্টার টিম কিন্তু আপনাকে আপনার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকবে। আর আজকে আপনি যে স্বপ্ন বা যে ড্রিমগুলো নিয়ে বা যে টাকা ইনকাম করার জন্য আজকে আপনি বিজনেসটা শুরু করছেন, আমি কথা দিচ্ছি নেক্সট 6 মাসের মধ্যে এই জিনিসগুলো আপনার 100% ফুলফিল করাতে আমি আপনাকে হেল্প করবো। এইরকম ভাবে আমি সামনের মানুষকে ভরসা দিই। আর এটা শুধু এমন না যে মুখে ডায়লগ দেওয়ার সময় দিয়ে দিলাম পরে আর ভুলে গেলাম তাকে, এমন করলেও হবে না। আমরা যেটা মুখ থেকে বার করছি সেই কথাটাও কিন্তু আমাদেরকে কিন্তু রাখতে হবে। আমি যদি বলি তাকে আমি এই সাপোর্টটা করবো জয়নিং করানোর সময়, তাহলে এমন না সে জয়নিং করে গেল আর তারপরে আমি তাকে ভুলে গেলাম। তাহলে সে কি ভাববে, যে আমাকে মিথ্যা কথা বলেছে শুরুতে? তো এমন নয়, যেটা আমরা মুখ থেকে বলবো সেটা আমরা 100% করবো। আমরা আমাদের টিম মেম্বারদেরকে 100% সেই সাপোর্টটা দেখাবো, যে পথ আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি সেই জায়গাতে। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? এবং এখানে আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি, টিমের অ্যাচিভমেন্টস গুলোকে কিন্তু আমরা হাইলাইট করতে পারি। টিমের অ্যাচিভমেন্টস মানে আজকে টিম টার্গেট বেকার্সে যে যে অ্যাচিভমেন্টস গুলো আছে, আজকে যদি আপনার পার্সোনাল লাইফে যদি আপনি কোনো অ্যাচিভমেন্ট করে থাকেন, সেখানে আপনি পার্সোনাল লাইফের অ্যাচিভমেন্টগুলোকেও কিন্তু হাইলাইট করতে পারেন। সাপোজ এই রিসেন্ট আমাদের মানজিল প্রোগ্রাম হলো, প্রচুর মানুষ আজকে ফার্স্ট টাইম মানজিল থেকে অ্যাওয়ার্ড নিয়েছে। তো তারা কিভাবে হাইলাইট করবেন জিনিসগুলোকে? যে দেখুন আজকে আমি একটা কথা বলতে পারি, টার্গেট বেকার্স ওয়েস্ট বেঙ্গলের যত টিম আছে তার মধ্যে একটা বেস্ট টিম। কারণ যদি না হতো তাহলে আজকে আমি এই জাস্ট এই কদিন আগে বিজনেসটা শুরু করেছিলাম, আর শুরু করার এই কদিনের মধ্যে আজকে কলকাতার 5 স্টার হোটেলে এত বড় একটা প্রোগ্রাম থেকে অলরেডি আজকে আমি বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড কিন্তু আজকে ওখান থেকে পেয়েছি, বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড পেয়েছি, শুধুমাত্র টিম সাপোর্টের জন্য। আজকে আমার টিম আমাকে সাপোর্ট করেছে বলে আজকে কিন্তু এই জিনিসটা আমি অ্যাচিভ করতে পেরেছি। তো এইভাবে আমরা আমাদের অ্যাচিভমেন্টগুলোকে টিম সাপোর্ট দিয়ে কিন্তু বলতে পারি। সাপোজ আজকে আমাদের টিমে এমন অনেক মানুষ আছে যারা অলরেডি আইফোন কিনেছে, তো সেই জিনিসগুলোকেও আমরা হাইলাইট করতে পারি। যে আজকে আমাদের টিম টার্গেট বেস এমন একটা টিম যেখানে আজকে আপনার মতো বয়সে এরকম প্রচুর মানুষ আছে যারা অলরেডি এখান থেকে আইফোন অ্যাচিভমেন্ট করেছে, যারা অলরেডি এখান থেকে বাইক অ্যাচিভমেন্ট করেছে। তো যদি আজকে আপনিও কাজটা সঠিকভাবে শুরু করেন এবং 6 মাস 8 মাস কাজটাকে সঠিকভাবে করেন, তাহলে এরকম অ্যাচিভমেন্ট কিন্তু আপনার লাইফেও কিন্তু আসতে পারে। কথাটা বলতে পারলাম? তো এইভাবে টিম সাপোর্টের জায়গাটাকে কিন্তু আমরা হাইলাইট করতে পারি। বা আরো যারা সিনিয়র রয়েছে, আজকে অভি স্যার অর্পণ স্যারের কার অ্যাচিভমেন্ট, আমারটা বাদ দিন, অভি স্যার অর্পণ স্যারের কার অ্যাচিভমেন্ট সেগুলোকেও আপনারা হাইলাইট করতে পারেন। যে আজকে যদি আপনি ভালোভাবে বিজনেসটা করেন, তাহলে আজকে আমাদের টিমে এমনও অনেক মানুষ আছে যারা আজকে 22 বছর 23 বছর বয়সে আজকে এখান থেকে 4 হুইলার নিয়েছে। আজকে যারা 22 বছর 23 বছর বয়সে এখান থেকে অলরেডি নিজের দমে নিজের নামে 4 হুইলার কার অ্যাচিভমেন্ট করেছে। ঠিক আছে, তো সেই মানুষগুলোর মতো এরকম অ্যাচিভমেন্ট কিন্তু আপনিও করতে পারেন যদি আপনি সঠিকভাবে কাজ করেন। কারণ আজকে আমাদের টিমে কিন্তু টিম সাপোর্ট আছে, যার জন্য আজকে আমাদের টিমে প্রচুর মানুষ আজকে প্রচুর কিছু কিন্তু অ্যাচিভমেন্ট করেছে। তো এইভাবে টিম সাপোর্টটাকে কিন্তু আজকে আমরা হাইলাইট করতে পারি। কারণ এটা দরকার, কারণ সেই মানুষটা যে টিমের সাথে কাজ করবে সেই টিম সম্বন্ধে যদি তার ভরসা না আসে তাহলে সে কেন ডিসিশন নেবে? আর এটা তো সব থেকে বড় গর্বের জায়গা, আমরা তো এখানে কোনো মিথ্যা কথা বলছি না, না? অন্যান্য টিম কি বলে, অন্যান্য টিম তিলকে তাল বলে, আর আমরা তিলকে তাল বলতে বলছি না, আমাদের কাছে অরিজিনালি তালই আছে, আমি বলছি তালটাই বলতে।
অন্যান্য তিলের কাছে আছে তিল, বা তিলকে তাল বানিয়ে বলে, আর আমাদের কাছে তালই আছে। কথাটা বলতে পারলে আমাদের কাউকে কিছু বানিয়ে বলতে হবে না, কাউকে কোনো গল্প বলতে হবে না। এগুলো রিয়েল স্টোরি, রাইট আর রং। আজকে আমাদের টিমটা আগের প্লেয়ার্সের কাছে এত অ্যাচিভমেন্ট আছে, আমরা কিন্তু যে কোনো মানুষকে ইজিলি মোটিভেট করে দিতে পারি আজকে এত অ্যাচিভমেন্ট দেখিয়ে। কারণ একজন দুজনের কাছে অ্যাচিভমেন্ট, আজকে এতগুলো মানুষের কাছে অ্যাচিভমেন্ট রয়েছে। এরকম একটা টিমে আজকে এতগুলো মানুষের কাছে অ্যাচিভমেন্ট রয়েছে। আজকে আমাদের ইউটিউব চ্যানেল, সেটাকেও কিন্তু আমরা টিম সাপোর্টে হাইলাইট করতে পারি, যে আজকে অনেক টিমে এমন আছে যেসব টিমে মানুষ জয়েনিং করলে কাজ কিভাবে করবে সেটা জানতে পারে না, বাট কাউকে দেখাতে পারে না যে আমি কোন টিমে আছি। বাট আজকে আমি প্রাউড ফিল করি যে আজকে আমি এমন একটা টিমে আছি যে টিমে নিজস্ব একটা ব্র্যান্ডিং আছে। যে টিম সম্বন্ধে গুগলে সার্চ করলে পাওয়া যাবে, যে টিম সম্বন্ধে ইনস্টাগ্রামে সার্চ করলে পাওয়া যাবে, যে টিম সম্বন্ধে আজকে কিন্তু আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করি প্রায় 9,000 9,000-এর কাছাকাছি আজকে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার আছে। তো এটা কিন্তু আজকের দিনে একটা ব্র্যান্ড, তো আপনি কিন্তু সেই ব্র্যান্ড টিমের সাথে কিন্তু কাজ করতে চলেছে। তো এইভাবে টিম সাপোর্টটাকে কিন্তু আমরা কিন্তু হাইলাইট করতে পারি, ক্লিয়ার করতে পারলাম সবাইকে। তো আমরা সামনের মানুষকে কিন্তু টিম সাপোর্টটাকে কিন্তু খুব ভালোভাবে হাইলাইট করবো, ক্লিয়ার হলো। নেক্সট পয়েন্ট আছে। নেক্সট পয়েন্ট কি আছে? ক্লিয়ার দ্য প্রসেস টু স্টার্ট দ্য বিজনেস। মানে বিজনেসটা স্টার্ট করার জন্য কি প্রসেস আছে, কত টাকার কেনাকাটা করতে হবে, সে কতটা দিয়ে করতে পারে, একবারে করবে না ভেঙে করবে, এই টোটাল প্রসেসটাকে দেন তাকে আমরা ক্লিয়ার করব। ক্লিয়ার করে বোঝাতে পারলাম। দেন আমরা কি করব, আমাদের আইডি গেইন করতে গেলে কত টাকার কেনাকাটা করতে হয়, সেই জিনিসটাকে আমরা আমাদের প্রসপেক্টদের কাছে কিন্তু আমরা ক্লিয়ার করব, যে আইডি গেইন করতে গেলে এত টাকার কেনাকাটা করতে হয়। আপনি চাইলে একবারও কেনাকাটা করতে পারেন, আপনি চাইলে এটাকে দুবারে ভেঙেও কিন্তু এই কেনাকাটাটাকে কিন্তু কমপ্লিট করতে পারেন, ইওর চয়েস, আপনি কত টাকা কিভাবে স্টার্ট করতে চাইছেন। কথাটা বলতে পারলাম তো, এই প্রসেসটাকে তার সামনে আমরা ক্লিয়ার করে দিলাম যে কিভাবে স্টার্ট করা যেতে পারে। তিনটে ডকুমেন্টস লাগবে, একটা সিম্পল ফর্ম ফিল আপ লাগবে। ফর্মে কি কি থাকবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, নমিনি নেম, এই সিম্পল জিনিসগুলো যদি আপনি দিয়ে দেন, তাহলে ফর্ম ফিল আপের মাধ্যমে আর বেসিক কিছু কেনাকাটার মাধ্যমে আপনি কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারবেন। তো এইভাবে তাকে আমরা ক্লিয়ার করে বুঝিয়ে বলে দেবো। ঠিক আছে, কেউ কেউ জিজ্ঞেস করে স্যার প্রসেসটা কি হবে, তখন আমরা তাকে কি বলবো, যে সবার ফার্স্টে আমি আপনাকে একটা ফর্ম পাঠাবো, আপনি ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার পর আপনি আমাকে আপনার একটা ভালো ছবি পাঠাবেন, এবং দেন আপনি পেমেন্ট করে পেমেন্টের একটা স্ক্রিনশট আমাকে আমাকে পাঠাবেন। পাঠানোর পর দেন আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দেবো। এবং দেন রাতের মধ্যে আপনি আপনার আইডিটা পেয়ে যাবেন, 10 ডিজিটের আইডিটা পেয়ে যাবেন। দেন আইডিটা দিয়ে আপনি আমাদের দুটো অ্যাপ, একটা মাইল অ্যাপসের একটা ইন্ডিয়া ছবি অ্যাপ, আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ওই দুটো অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ওই দুটো অ্যাপে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি প্রোডাক্টগুলোকে চুজ করে দেন আপনি প্রোডাক্টগুলোকে অর্ডার করে নেবেন। অনেকে কি করে শুরুতে বলে যে আগে আমি প্রোডাক্টগুলো দেখি তারপর আমি স্টার্ট করবো, প্রোডাক্টগুলো আগে আমি দেখিনি। তাহলে সিম্পল কথা, আজকে আমাদের কাছে 100 থেকে 150 কাছে যদি প্রোডাক্ট আছে, আজকে সিম্পল ভাবে আমরা যদি আমাদের প্রসপেক্টকে বলি যে 100 থেকে 150 প্রোডাক্ট, কখনো কি আমি আপনাকে একটা একটা করে ভাবে পাঠানো সম্ভব, আপনার কোনটা লাগবে? সম্ভব না। তো আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে কেন, আজকে আইডি আর পাসওয়ার্ড ছাড়া আমাদের কোনো অ্যাপ ওপেন হয় না। আইডি আর পাসওয়ার্ড ছাড়া আমাদের কোনো অ্যাপ ওপেন হয় না। তো আমরা আগে তাকে প্রোডাক্ট দেখানোর কোনো দরকার নেই, কারণ ম্যাক্সিমাম মানুষ ওই সমস্ত করতে গিয়ে ঘেটে যায়। তো আমরা সিম্পল প্রসেস, আপনি স্টার্ট করুন, আপনি কত টাকার কেনাকাটা করবেন আগে সেটা বলুন। আপনি কত টাকার কেনাকাটা করবেন সেটা বলুন। কিনবে স্টার্টিং এ 2,000 5,000 টাকার কেনাকাটা, তার জন্য আমি 150 আইটেম নিশ্চয়ই তাকে পাঠাতে যাবো না, দরকারই নেই কোনো। সে আগে স্টার্ট করুক, সে আগে অ্যামাউন্ট ডিসাইড করুক কত টাকা দিয়ে কেনাকাটা সে কমপ্লিট করবে। দেন তাকে আমরা অ্যাপের আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, দেন তারা অ্যাপ খুলে প্রোডাক্ট লিস্ট চুজ করে নেবে, কোনো অসুবিধা নেই, চুজ করে দেন তারা অর্ডার করে দেবে। কেউ যদি বলে আপনি আপনাকে আগে প্রোডাক্ট লিস্ট পাঠান, তাকে সিম্পল কথা বলুন, আজকে অ্যামাজনে এত প্রোডাক্ট আছে, তার প্রোডাক্ট লিস্ট কি আপনাকে পাঠানো সম্ভব? সম্ভব না। এই জিনিসটা আমি কেন পাঠাবো না, দেখুন পাঠালে কোনো প্রবলেম নেই, পাঠাবো নাটা কেন, কারণ ওই সমস্ত কারণ, একটা মানুষ প্রোডাক্ট লিস্ট পাঠালে কি বুঝবে, একটা নাম দেখবে, সাপোজ একটা প্রোডাক্টের নাম বলি, প্রোবায়োটিক, একটা প্রোডাক্টের নাম এলিমেন্টস প্রোবায়োটিক। প্রোডাক্ট লিস্টে কি দেখবে, সেই নামটা লেখা থাকবে, পাশে দামটা লেখা থাকবে। তো এই নামটা শুনে একটা মানুষ কি বুঝবে, কি কাজ বুঝবে, কোন প্রবলেমে ইউজ করতে হয় বুঝবে, এই প্রোডাক্টটা কি বেস্ট মার্কেটের থেকে, কেন এই প্রোডাক্টটা বেস্ট বুঝবে, কিছুই জানতে পারবে না সে। তাহলে সে জানবে উপর উপর, আমরা সেটা চাইছি না। বাট যখন সে অ্যাপে লগ ইন করবে তখন সে প্রোডাক্টের ভিডিওও পাবে, প্রোডাক্টের সম্বন্ধে লেখাও পাবে, ডিসক্রিপশন পাবে, সমস্ত কিছু জিনিস দেখতে পাবে। তখন সে প্রোডাক্টটা চুজ করলে সঠিক প্রোডাক্ট চুজ হবে। নাহলে অনেক মানুষকে প্রোডাক্টের লিস্ট পাঠিয়ে দেওয়া হয়, তারা বুঝতেই পারে না কোনটা কি নেব। তো ওটা আগে নয়, তাকে আগে বলুন, আপনি আগে অ্যামাউন্টে ডিসাইড করুন যে কত টাকা দিয়ে আপনি শুরুটা করবেন। দেন আপনাকে নিয়ে আমি বসে প্রোডাক্ট লিস্ট বানিয়ে নেবো। আপনাকে কোন প্রোডাক্টের কি কাজ সেটা আপনাকে বুঝিয়ে আমি প্রোডাক্ট লিস্ট আপনাকে তৈরি করে দেবো। কথাটা বোঝাতে পারলাম, এইভাবে তাকে ক্লিয়ার করে দিন, আগে প্রোডাক্ট লিস্ট না, আগে অ্যামাউন্ট দেন প্রোডাক্ট লিস্ট। ক্লিয়ার সবার কাছে, কি বললাম? আগে অ্যামাউন্ট ডিসাইড হবে দেন প্রোডাক্ট লিস্ট, আগে প্রোডাক্ট লিস্ট না। কেন ওই নাম দেখে কেউ কিছু বুঝতেই পারবে না কোন প্রোডাক্টের কি কাজ। সাপোজ একটা প্রোডাক্টের নাম 95, অনের নাম 95, ওটা শুনে একটা মানুষ কি বুঝবে, ওটার কি কাজ, খায় না মাথায় দেয়, মানুষ বুঝতে পারবে? তো ওই নামটা জানিয়ে তাকে কি হবে। বাট সে যখন কাজটাই যদি না জানে, তাহলে সে প্রোডাক্টের লিস্টটা বানাবে কি করে? তো তাকে বলুন আপনাকে অ্যামাউন্টটা ডিসাইড করুন, যে কত টাকার কেনাকাটা করে আপনি বিজনেসটা শুরু করতে চাইছেন। দেন আমি আপনার সাথে বসে প্রোডাক্ট লিস্ট তৈরি করে আপনাকে প্রোডাক্টটা অর্ডার করে দেবো।
এবং 3 থেকে 4 দিনের মধ্যে আপনি প্রোডাক্টটা হোম ডেলিভারি পেয়ে যাবেন। সিম্পল প্রসেস, ক্লিয়ার করতে পারলাম সবাইকে? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেলো, তাকে জয়নিং এর প্রসেসটা আমরা বুঝিয়ে দিলাম। নেক্সট, আস্ক ফর মানি, তাকে টাকাটা, তার কাছে টাকাটা চান। অনেক মানুষ কি বলে, স্যার তাহলে কি আপনি স্টার্ট করবেন? আপনি কোনোদিন, একটা জন্য আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি কোনোদিন দোকানে গেছেন, আপনি সাপোজ শার্ট কিনবেন, জামা কিনবেন, ঠিক আছে? আপনি দোকানে গেছেন, দোকানে 4টে 5টা 6টা জামা দেখেছেন, কোনোদিন দোকানদার আপনাকে বলেছে যে স্যার আপনি কি জামা নেবেন? বলেছে কখনো? এরকম বলে কখনো? ভালোভাবে খেয়াল করে দেখবেন, কোনোদিনও বলবে না। দোকানদার আপনাকে বলবে স্যার আপনি এই জামাটা নেবেন না এই জামাটা নেবেন, নাকি দুটোই প্যাক করে দেবো? কি বলবে? স্যার আপনি এই জামাটা নেবেন নাকি এই জামাটা নেবেন, নাকি এই দুটোই প্যাক করে দেবো স্যার, এই দুটোই আপনাকে খুব ভালো লাগছিল, এই দুটোই পড়েছিলেন, দুটোতেই আপনাকে খুব ভালো লাগছিল, নাকি দুটোই প্যাক করে দেবো, কোনটা নেবেন স্যার? কখনো এটা বলে নেবেন কি নেবেন না? কখনো বলে নেবেন কি নেবেন না? এর তো কোনো অপশনই নেই। দোকানদার আপনাকে অলওয়েজ অপশন দেয় যে আপনি এটা নেবেন না এটা নেবেন। না নেওয়ার তো বস কোনো অপশনই নেই। না নেওয়ার কোনো অপশনই নেই। আপনি এটা নেবেন না এটা নেবেন, কোনটা নেবেন সেটা বলুন। না নেওয়ার তো কোনো অপশনই নেই। যে স্যার আপনি এই ড্রেসটা নেবেন না এই ড্রেসটা নেবেন, স্যার আপনি এই শুটা নেবেন না এই শুটা নেবেন। কখনো জিজ্ঞেস করেন স্যার আপনি কি শু নেবেন? কখনো জিজ্ঞেস করবে না কোনো দোকানদার, কারণ এগুলো বিজনেসের ছোট ছোট জিনিস। ঠিক আছে, তো আমরা কাউকে কখনো এরকম জিজ্ঞেস করবো না যে স্যার আপনি কি কাজটা আমাদের সাথে শুরু করবেন। কারণ শুরু করবেন এর অ্যান্সার যা খুশি হতে পারে। দোকানদার যদি বলে আপনি শার্টটা নেবেন কি নেবেন না, এটার অ্যান্সার যা খুশি হতে পারে। কেউ বলতে পারে হ্যাঁ নেবো, কেউ বলতে পারে হ্যাঁ এখন নেবো না, 2 দিন পরে নেবো, অনেক রকম অ্যান্সার হতে পারে। বাট দোকানদার কিন্তু এটা বলে, দোকানদার বলে আপনি এটা নেবেন না এটা নেবেন, নাকি এই দুটোই নেবেন। মানে 3টে অপশন দিয়েছে, হয় আপনি এটা নিন, নাহলে আপনি ওটা নিন, নাহলে আপনি দুটোই নিন। 3টের মধ্যে যেটাই নিক দোকানদারের তো লাভ হবে, রাইট আর রং? ওই একটা নিক, এটা নিক, ওটা নিক, বা দুটোই নিক, যেটাই নিক না কেন দোকানদারের তো প্রফিটই হবে না। তো দোকানদার প্রফিট হবে না এমন কোনো অপশনই তাকে দিল না। তো সিম্পল জিনিস, আমরা কখনো প্রসপেক্টকে এটা জিজ্ঞেস করবো না যে আপনি কি কাজটা শুরু করবেন। যে আপনি তো সবই শুনলেন, তাহলে কি আপনি কাজটা শুরু করবেন? ভুল লাইন। যে স্যার আপনি টাকাটা ফোন পেতে পেমেন্ট করবেন না গুগল পেতে পেমেন্ট করবেন, এটা হচ্ছে সঠিক লাইন। পেমেন্ট করবেন না এটা তো কোনো অপশনই নেই। টাকাটা আপনি ফোন পের মাধ্যমে আমাকে পাঠাবেন, ক্যাশে দেবেন, নাকি গুগল, অনলাইনে যারা আজকে আমরা কাজ করি তাহলে আমরা বলে ফোন পে গুগল পে। যে আপনি স্যার পেমেন্টটা কিসে করবেন, কি ইউজ করেন আপনি, কে বলে যে স্যার আমি ফোন পে ইউজ করি, তাহলে স্যার আপনি ফোন পেতে ইমিডিয়েটলি আমাকে পেমেন্টটাকে কমপ্লিট করুন, তারপরে দেন আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো, আর একটা ভালো ছবি আমাকে পাঠান। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? সবার কাছে ক্লিয়ার হলো যে অপশনটা আমরা কি দিচ্ছি, যে স্যার আপনি পেমেন্টটা কোন প্রসেসে করবেন। করবেন কি করবেন না ওটা তো কোনো অপশনই নেই। কথাটা বলতে পারলাম? পেমেন্ট আপনি কিসে করবেন, ফোন পেতে করবেন না গুগল পেতে করবেন, ক্যাশে দেবেন না আমাকে অনলাইনে দেবেন, ঠিক আছে? এরকম টাইপের অপশন তাকে আমরা কিন্তু প্রোভাইড করবো। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট, এবার অনেক মানুষ আমাদেরকে অনেক প্রবলেম দেখাতে পারে যে স্যার আমার এখন হবে না, আমার 2 দিন টাইম লাগবে, 4 দিন টাইম লাগবে, এগুলো প্রসপেক্ট প্রচুর মানুষ করে। বাট একটা জিনিস আমরা সবাই বুঝি, যে আজকে সে কিন্তু জিনিসটা জানে না যে এই বিজনেসটা থেকে তার লাইফে কি চেঞ্জেস আসতে পারে। সাপোজ একটা সিম্পল কথা বলি, আমি যখন বিজনেসটা শুরু করেছি, আজকে তো আমি অনেক বড় বড় কথা, অনেক কিছু, অনেক ডায়লগ মারছি, অনেক কিছু বলছি, বাট যেদিন আমি বিজনেসটা শুরু করেছি, আমার কি সত্যি করে এতটা কনফিডেন্স কি ছিল যে আমি এখান থেকে সত্যি সত্যি গাড়ি নিয়ে নেবো, বা আরো বড় বড় ড্রিম যেগুলো আজকে আমি দেখছি যেগুলো সত্যি সত্যি একদম ফুলফিল হয়ে যাবে 100%? ডে ওয়ানে কিন্তু আমার এই ড্রিমগুলো কিন্তু ছিল না। বাট আমার যে আপলাইন, যে আমাকে এই বিজনেসে জয়েনিং করিয়েছে, যে আমাকে এই বিজনেসটা শুরু করিয়েছে, সে কিন্তু বিশ্বাস করেছিল যে হ্যাঁ এ যদি আজকে আমার সাথে কাজ করে, একে আমি সাপোর্ট করলে, এ যদি ধরে নেয়, এ আজকে একদিন বড় জায়গায় চলে যাবে। তার মনের মধ্যে কিন্তু ক্লিয়ার ছিল যে এই যদি কাজটা করে একে আমি বড় জায়গায় নিয়ে যেতে পারবো, বাট আমার মনের মধ্যে ক্লিয়ার ছিল না যে আমি বড় জায়গায় যেতে পারবো কি পারবো না। তো ঠিক সেম ভাবে যাদেরকে আমরা বিজনেসে আনার চেষ্টা করছি, তারা জানে না যে তারা বড় জায়গায় যেতে পারবে কি আদৌ পারবে না। তাদের মনের মধ্যে অনেক ডাউট। বাট আমাদের মনের মধ্যে কিন্তু এই স্ট্রং বিলিফটা থাকতে হবে যে ইয়েস, এই মানুষটা যদি আমার সাথে বিজনেস স্টার্ট করে, এই মানুষের প্রত্যেকটা ড্রিম আমি ফুলফিল করাবো। এই কনফিডেন্সটা নিজের মধ্যে কিন্তু থাকতে হবে। আজকে আমি যখন কোনো মানুষকে ফলো আপ করি, আমার মধ্যে এই কনফিডেন্সটা থাকে যে এই ছেলেটা যদি জয়েনিং করে, বা এই মেয়েটা যদি আজকে আমার সাথে কাজ করে, আর এই যদি সঠিকভাবে আমি যা যা বলি যদি করে, 100% এর ড্রিম ফুলফিল হবে, কেউ আটকাতে পারবে না। কোনো মাইকেলালও ড্রিম ফুলফিল করতে আটকাতে পারবে না। ঠিক আছে, এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখতে হবে। সামনের মানুষ কি ফিল করছে ভার্মে যাক, ঠিক আছে, বাট নিজের মধ্যে এই কনফিডেন্স রাখতে হবে যে ও যদি আমার সাথে কাজ করে, ওর ড্রিম আমি ফুলফিল করে দেবো, ওর স্বপ্নগুলো আমি ফুলফিল করাতে পারি। ছোটবেলায় যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমরা কেউ স্বেচ্ছায় স্কুলে গেছি প্রথম দিন, সেকেন্ড দিন, কেউ প্রথম প্রথম আমরা কেউ স্বেচ্ছায় স্কুলে গেছি যে হ্যাঁ মা চলো রেডি ভিডি হয়ে চলো, নতুন স্কুল সব যাবো, স্কুলে যাবো? কোনো বাচ্চা এরকম হয়? সবাই কান্না কাটি, শুয়ে পড়বে, গড়াগড়ি খাবে, ঠিক আছে, মানে চিৎকার চেঁচামেচি কত কিছু হয়। ফার্স্ট দিন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে গেলে, আমাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, প্রথম দিন স্কুলে নিয়ে যেতে গেলে কত কিছু কত বাবর বেলতে হয়। তো বাচ্চা তো জানে না না স্কুলে গেলে কি হবে।
বাচ্চা তো জানে না যে স্কুলে গেলে তার ফিউচার তৈরি হবে, স্কুলে গেলে সে অনেক কিছু শিখতে পারবে, অনেক বন্ধু তৈরি হবে, ওখানেই সেই আগামী দিনে অনেক ভালো ভালো ফ্রেন্ড তৈরি হবে, তার ওটাই অনেক অনেক খেলার জায়গা তৈরি হবে। সেটা বাচ্চার কাছে ক্লিয়ার না। তো বাচ্চা তো গড়াগড়ি খাবেই, যে আমি যাবো না, আমি কালকে যাবো, আমি আজকে যাবো না, এরকম গড়াগড়ি বাচ্চা তো খাবেই। বাট মা বাবার কাছে কিন্তু ক্লিয়ার যে স্কুলে গেলে আমার ছেলেটা মানুষ হবে, স্কুলে গেলে আমার ছেলেটা কিছু শিখতে পারবে। তো যতই বাচ্চা কাঁদুক আর যাই করুক আর গড়াগড়ি খাক আর চিৎকার করুক যাই করুক না কেন, মা বাবা কিন্তু ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে হলেও কিন্তু প্রথম দিন কিন্তু স্কুলে নিয়ে যায়, যায় কি যায় না। তো প্রসপেক্টের সাথেও কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম। তো প্রসপেক্ট হচ্ছে সেই বাচ্চা, প্রসপেক্ট জানে না যে সেখান থেকে কি করবে, প্রসপেক্ট জানে না এই বিজনেসটা তার লাইফে আসলে সেখান থেকে কত বড় কিছু করতে পারে। বাট আমরা জানি যে এই মানুষটা যদি আজকে বিজনেসে আসে এই কিন্তু এর স্বপ্নগুলোকে কিন্তু পূরণ করতে পারবে, সেটা আমরা জানি, প্রসপেক্ট কিন্তু জানে না। তো প্রসপেক্ট তো গড়াগড়ি খাবে, না দাদা আমি এখন বিজনেস শুরু করবো না, না দাদা আমি 2 মাস পরে করবো, না দাদা আমি 10 দিন পরে করবো। তো গড়াগড়ি প্রসপেক্ট খাবে, ঠিক আছে, কান্নাকাটি প্রসপেক্ট করবে। তো ওদের কান্নাকাটি শুনে আমাদের কান্নাকাটি করলে হবে না, কারণ আমরা হচ্ছি মা বাবা, আমরা জানি ও স্কুলে গেলে কি লাভ হবে, আমরা জানি বিজনেস স্টার্ট করলে তার লাইফে কি লাভ হবে। কথাটা বুঝতে পারলাম? আমরা তার গার্জিয়ান। এখন বাচ্চা কাঁদছে দেখে, না থাক, বাচ্চা এত কান্নাকাটি করছে, থাক, ও স্কুলে যাওয়ার দরকার নেই। তাহলে বাচ্চা কোনোদিন স্কুলে যাবে? কোনোদিন মানুষ হবে? কোনোদিন কিছু শিখতে পারবে? কেন? মা বাবা জানে ওই গড়াগড়ি একদিন দুদিনই খাবে, একবারে ভালো লেগে গেলে তখন আবার ওই স্কুলের জন্যই ছুটবে। ঠিক কি না? মা বাবাও যা ভালো করে জানে, তখন আবার ওই স্কুলের বন্ধুদের জন্যই ছুটবে। তো প্রথম দিন সবাই আমরা এরকম গড়াগড়ি খেয়েছি, বাট আমাদের ঠ্যাং টানতে টানতে কিন্তু নিয়ে গেছে আমাদের মা বাবা। কোথায়? স্কুলে। তো ওরকম প্রসপেক্ট আমাদের সামনে অনেক সময় গড়াগড়ি খাবে, টাকা নেই, এই নেই, সেই নেই, অমুক নেই, তমুক নেই। কারণ প্রসপেক্টের কাছে তো ক্লিয়ার না, না যে সেই বিজনেসটা স্টার্ট করলে তার লাইফে কি পরিবর্তন আসতে পারে। আজকে আমি যখন বিজনেস স্টার্ট করেছি, আমি বিকাশ স্যারকে অনেক অবজেকশন দিয়েছি, স্যার টাকা নেই, স্যার ফোন কিনবো, কারণ আমি ওকে যখন স্যার বিজনেসটা প্রথম শেয়ার করেছে, তখন আমি একটা ফোন অর্ডার করেছি, সেটা মা বাবাকে পটিয়ে, আমার লাইফের প্রথম ফোন, অনেক পটিয়ে পাঠিয়ে মা বাবাকে পটিয়ে পাঠিয়ে একটা ফোন কিনতে হবে, তখন আমার লাইফের প্রথম ফোন আমি কিনেছি, অর্ডার করেছি অনলাইনে। আর ক্যাশ অন ডেলিভারি অর্ডার করেছি, ক্যাশ টাকা আমার হাতে রয়েছে। আর আমি ভাবছি, বিজনেসটার প্ল্যানটা দেখেছি, বিকাশ স্যার আমাকে বলছে বিজনেসটা শুরু করতে, আমি ভাবছি টাকাটা দিয়ে যদি আমি এখন বিজনেসে দিয়ে দিই, তাহলে তো আমার আর ফোনটা কেনা হবে না, বাড়ি থেকে তো বিজনেসের জন্য আলাদা করে টাকা চাইলে এখন তো আমার আর দেবে না, আমার কাছে ওই ফোন কেনার টাকাটাই আছে। বাট আমি যদি এখন ফোনটা না কিনি, তাহলে আর ফোন কেনা হবে না, আবার যদি বিজনেসটা না করি তাহলে আবার বিজনেস করার জন্য টাকা হবে না। তো গড়াগড়ি আমিও অনেক মেরেছি, অনেক ওরকম চিৎকার চেঁচামেচি আমিও বিকাশ স্যারের কাছে করেছি, না স্যার 2 মাস টাইম দিন স্যার, আমিও 2 দিন পরে করবো স্যার, ভাবছি স্যার, দেখছি স্যার, চেষ্টা করবো স্যার, করবো স্যার, আপনি কথা দিচ্ছি আমি করবো, এরকম অনেক ডায়লগ আমি বিকাশ স্যারকে মেরেছি। বাট বিকাশ স্যার কিন্তু গার্জেনের মতো কিন্তু আমাকে ফলো আপটা স্ট্রংলি মেরেছে, যে জয় তোমাকে বিজনেসটা শুরু করতে হবে। তাই বলে কি ঘাট ধরে জোর জবরদস্তি, সেটা অবভিয়াসলি নয়, পজিটিভ ভাবে স্যার আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে তুমি ফোন কিনলে তোমার লাইফে কি পরিবর্তন আসবে, আর ওই টাকাটা দিয়ে তুমি বিজনেস শুরু করলে তোমার লাইফে কি পরিবর্তন আসবে। তো সেই সময় আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি ওইটা না করে আমি আগে বিজনেসটা শুরু করবো, আর কিছু টাকা এদিক ওদিক থেকে জোগাড় করে আমি বিজনেসটা শুরু করেছিলাম। তো এইটা হচ্ছে মেন ব্যাপার, ক্লিয়ার করতে পারলাম সবাইকে? সবার কাছে ক্লিয়ার হলো যে প্রসপেক্ট আমাদেরকে অনেক রকম অনেক কিছু করবে, বাট আমাদের ওগুলো শুনে ইয়ে হয়ে গেলে হবে না, তাকে আমাদেরকে ক্লোজিংটা করতে হবে, কারণ আমরা জানি সেই বিজনেসটা শুরু করলে তার লাইফে কি কি পরিবর্তন আসতে পারে। ঠিক কি না? ক্লিয়ার করতে পারলাম সবাইকে? তো এটা হচ্ছে মেন কথা। তাহলে আমরা কি করব? আমরা ক্রিয়েট করবো হচ্ছে আর্জেন্সি, নেক্সট আমরা ক্রিয়েট করবো আর্জেন্সি। আর্জেন্সি মানে সে এখনই কেন বিজনেসটা স্টার্ট করবে। অনেক প্রসপেক্ট আমাদেরকে বলে, আমি নিজে বলেছি, আমি নিজে বিজনেস শুরু করার সময় স্যারকে বলেছি, স্যার এখন হবে না স্যার, আমি এখন ফোন অর্ডার দিচ্ছি স্যার, 2 মাস পরে বিজনেস শুরু করবো। আমি নিজে বলেছি, লোকে কি বলবে, আমি নিজে আমি আমার সিনিয়রকে বল দিয়েছি 2 মাস পরে শুরু করবো। বাট সেই সময় যদি আমার সিনিয়র আমাকে জোর জবরদস্তি ফলো আপটা না করতো, বা আমাকে যদি ছেড়ে দিত যে বাদ দে, এ মানে করবে না, জয়ের দ্বারা হবে না, জয় করবে না, তাহলে আমি কোথায় থাকতাম আজকে? আমি হয়তো আজকে কোথাও একটা 10,000 15,000 একটা কাজে ঢুকে, আজকে আমি হচ্ছে রুটি বেলার মতো, আমাকেও আমার উপরের লোকরা আমাকে পিসতো প্রতিদিন, রুটি বেলার মতো আমাকেও বেলতো 10,000 টাকা 15,000 টাকার জন্য, প্রতিদিন চাটুতে ফেলে, প্রতিদিন সেই কি বলে রুটি করে, কিসে কিসে রুটি করে ভুলে গেলাম জিনিসটা, নামটা কি, কি বলে ওটাকে, রুটি বেলে কিসে, চ্যাট চ্যাট বক্সে কেউ আমাকে একজন বলুন রুটি বেলে কিসে, কি বলে ওটাকে ভুলে গেলাম। বেলনি, একদম বেলনিতে ফেলে আমাকে 10-15 হাজার টাকার জন্য যেন প্রতিদিন বেলতো। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এটা, তো সেই সময় যদি আমার সিনিয়র আমাকে সঠিকভাবে ফলো আপ না করতো, তাহলে কিন্তু আজকে আমি এই জায়গায় থাকতাম না। তো আমাদের না অনেক সময় খারাপ লাগে, আমি একটা আমার বন্ধুকে বললাম, ও আমাকে না বলে দিল, আমি একটা বন্ধুকে বললাম, কারণ সে তার ভালোটা জানে না বস, সে এখান থেকে তার লাইফে কি চেঞ্জেস হবে সে জানে না, বাট আমরা গার্জিয়ান, আমরা তো জানি না যে এটা করলে তার কি, তার লাইফে কি পরিবর্তন আসতে পারে। তো আমরা তাদেরকে ভালোভাবে কিন্তু ফলো আপটা মারবো,
কথাটা বলতে পারলাম। তার জন্য আমরা কি করব, সাপোজ অনেক সময় অনেক প্রসপেক্ট আমাদেরকে বলে স্যার 2 দিন পরে করব, 10 দিন পরে করব। এবার এই সমস্ত কারণে না অনেক সময় কি হয়, মানুষ ডিসিশন নিতেই ভুলে যায়। যেসব মানুষগুলো বলেছিলেন যে 10 দিন পরে করব, 20 দিন পরে করব, আর্ধেকে মানে 99% মানুষ তারা কোনো বিজনেস শুরুই করে না। যারা বলে না যে আমি 10 দিন পরে করব, 1 মাস পরে করব, আমার একটু সমস্যা, ওই মানুষগুলো অ্যাকচুয়ালি কোনোদিন বিজনেস শুরুই করে না। যারা শুরু করার তারা 1 থেকে 2 দিনের মধ্যে টাকা অ্যারেঞ্জ করে সঠিক ডিসিশন নিয়ে নেবে। আর যারা অ্যারেঞ্জ করেন না তারা 10 দিন কেন, তারা 2 মাসেও অ্যারেঞ্জ করতে পারবে না। কথাটা বলতে পারলাম। তা তাদেরকে আমরা আর্জেন্সি ক্রিয়েট করবো। আর্জেন্সি মানে যে এখনই কেন স্টার্ট করলে কি লাভ, সেটা আমরা তাদেরকে বোঝাবো, ক্লিয়ার করতে পারলাম। তো আমাকে বিকাশ স্যার আমাকে আর্জেন্সি ক্রিয়েট করেছে যে জয়, এখনই যদি তুমি বিজনেস স্টার্ট করো, সামনে একটা দীঘার ট্রিপ চলছে, তো সেই ট্রিপটাতে কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারো। আমাকে অরিজিনালি বিকাশ স্যার এরকম ভাবে মাইন্ড সেট দিয়েছে। বাট অ্যাকচুয়ালি কিসের জন্য দিয়েছে, যারা আমার থেকে 5-10 হাজার টাকা নিতে পারে। কিসের জন্য দিয়েছে মাইন্ড সেটটা, আমি যেন 5-10 হাজার টাকার মাল কিনি। তাতে কার লাভ হবে, বিকাশ স্যারের লাভ হবে। বাট অ্যাকচুয়াল লাভটা কার হয়েছে, শুধু কি বিকাশ স্যারের লাভ হয়েছে? আমি 5-10 হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটা করেছি শুরুর দিনে, বিকাশ স্যার আমাকে অনেক পটিয়ে পাঠিয়ে সেই কেনাকাটাটা করিয়ে দিয়ে বিজনেসটা শুরু করে দিয়েছে। লাভটা কি শুধু বিকাশ স্যারের হয়েছে, আমার লাভ হয়নি? আজকে যদি ওই সময় বিকাশ স্যার ওরকম ভাবে আমাকে মাইন্ড সেট দিয়ে কেনাকাটাটা না করাতো, তাহলে আজকে আমিও ওই যে বললাম বেল নিতে, হয়তো কোনো কোম্পানির বেল নিতে, হয়তো আমিও ওরকম আমাকে রুটি বানিয়ে ওরকম হয়তো বেল দেবো প্রতিদিন 10,000 15,000-এর জন্য। কথাটা বলতে পারলাম। বাট সেই সময় আমাকে পটিয়ে পাঠিয়ে যেভাবে হোক আমাকে জয়নিং করে দিচ্ছে, যে জয় তোমাকে জয়নিং করতে হবে, ফোন মন ওসব পরে হবে, তুমি আগে জয়নিংটা করো। আরে ভাই, ওই সময় জয়নিংটা করেছিলাম বলে না আজকে গাড়ি নিয়ে ঘুরতে পারছি। ওই সময় জয়নিংটা করেছিলাম বলে না আজকে আমি আমার নেক্সট গাড়ির কথা ভাবতে পারছি। ওই সময় জয়নিংটা করেছিলাম বলে না আজকে অফিসার অর্পণ স্যার আজকে 4 হুইলারের কথা ভাবতে পারছি এই বয়সে। আজকে যদি আমি না থাকতাম তাহলে অফিসার অর্পণ স্যার কোথায় থাকতো? তাই না? আজকে আমাদের টিমে এত মানুষ আজকে আইফোন নিচ্ছে, বাইক নিচ্ছে, তারা আজকে কোথায় থাকতো? তো এইটা হচ্ছে মেন ব্যাপার। তো আমরা ডে ওয়ানে কেউ জানি না যে আমরা কি করতে পারি, বাট আমাদের সিনিয়ররা কিন্তু জানে যে আমাদের কি পোটেনশিয়াল আছে। তো তারা আমাদেরকে কিন্তু মাইন্ড সেট দিয়ে কিন্তু এই বিজনেসে জয়েনিং করিয়েছে। আর তারা শুধু তাদের বেনিফিটের জন্য না। আরে ভাই, আমি 10,000 টাকার মাল কিনবো, বিকাশ স্যার 1,000 টাকা ইনকাম পাবে, এই দিয়ে বিকাশ স্যারের কি হবে? আমি যদি জয়েনিং না করতাম, বিকাশ স্যার কি মাঠে মারা যেত? কি হতো বিকাশ স্যারের লাইফে? কি হতো বিকাশ স্যার? আমি জয়েনিং করতাম, অন্য কাউকে নিয়ে কাজ করতো। আমি তো, আমি যদি জয়েনিং না করতাম তাহলে স্যার অন্য কাউকে নিয়ে কাজ করতো, অন্য কাউকে জয়েনিং করতো, অন্য কাউকে মাইন্ড সেট দিত। বাট আমি কি করতাম, বিকাশ স্যার তো অন্য কাউকে নিয়ে বড় জায়গায় চলে যেত, আমি কোথায় যেতাম? তো আমার সিনিয়র শুধু তার লাভের জন্য আমাকে বিজনেসে আনেনি, আমার সিনিয়র আমার লাভের জন্য আমাকে বিজনেসে এনেছে। তো আমরা যখন কাউকে ফলো আপ করছি, এমন নয় যে শুধু ও বিজনেস শুরু করলে আমার লাভ, সেই জন্য আমি তাকে মাইন্ড সেট দিচ্ছি, এমনটা কেউ ভেবে ফলো আপ করবেন না। ফলো আপ এমন অ্যাটিটিউড নিয়ে করবেন যে ভাই শুধু আমার লাভ না, ভাই আমার যা লাভ হবে তো হবেই। সে আমি তুই না স্টার্ট করলে অন্য কাউকে দিয়ে করিয়ে নেবো সেই লাভ। বাট তুই যদি বিজনেসটা শুরু করিস তাহলে তোর সব থেকে বেশি লাভ হবে। বা তুমি যদি বিজনেসটা শুরু করো তাহলে তোমার সব থেকে বেশি এখান থেকে লাভ হবে। বা আপনি যদি বিজনেস শুরু করেন তাহলে সব থেকে বেশি লাভ এখান থেকে আপনি করতে পারবেন। এই মাইন্ড সেটআপটা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে। কথাটা বলতে পারলাম। তার জন্য আমরা কি করবো, আর্জেন্সি ক্রিয়েট করবো। আর্জেন্সি মানে একটা ডেডলাইন। সাপোজ যখনই কোনো অফার লঞ্চ হয়, আজকে অ্যামাজন বলি, ফ্লিপকার্ট বলি, বা কোনো জায়গায় কোনো কিছু সেলের অফার থাকলো, আমরা দেখি না একটা ডেডলাইন লেখা থাকে যে লিমিটেড টাইম। লিমিটেড টাইম মানে 2 দিনের অফার, বা আজকের দিনের অফার, বা আজকে স্বাধীনতা দিবস, আজকে স্বাধীনতা দিবসের অফার। মানে একটা লিমিটেড টাইম আছে যে ভাই তোমাকে আজকের মধ্যেই কিন্তু কেনাকাটার সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে। যেমন অনেক মানুষ সাপোজ ল্যাপটপ কিনবে কিনবে ভাবছে, কিনবে কিনবে ভাবছে, হুট করে একটা সামনে একটা ক্রিসমাস চলে আসলো, একটা অফার চলে আসলো। অনেক মানুষ কিন্তু ওই অফারে ডিসিশন নিয়ে নেয়। কেন ডিসিশন নিয়ে নেয়? আর আর্জেন্সি চলে যে অফারে গেলে কিছু ছাড় পাবো, কিছু ডিসকাউন্ট পাবো, তাহলে ওই দিন কিনলে আমার লাভ হবে। যে ডিসিশনটা হয়তো আরো 2-3 মাস পরে নিত, সেই ডিসিশনটাও সে আগে আগে নিয়ে নেয়। তো তার জন্য আমাদেরকেও আমাদের প্রসপেক্টদের সামনে কিছু আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। সেটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, সিম্পল কিছু বলতে পারি। আজকে যদি আপনি আগে আগে বিজনেসটা শুরু করেন, তাহলে টিমের সোর্সে হতে পারে 1 সপ্তাহের মধ্যে আপনিও কিন্তু একটা দুটো ডিস্ট্রিবিউটার টিমের সোর্সেই কিন্তু এমনিই পেয়ে যাবেন। তাহলে সেই বেনিফিটটা কিন্তু আপনি টিমের সোর্সে পেতে পারেন যদি আপনি আজকে সঠিক ডিসিশন নিয়ে যদি বিজনেসটা শুরু করেন। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রসপেক্টকে কিন্তু আর্জেন্সি ক্রিয়েট করতে পারি। যখন মাসের শুরু আমাদের মিটিং সবে সবে চালু হয়, তখন আমরা ব্যাচের আর্জেন্সি ক্রিয়েট করতে পারি যে আমাদের একটা নিচু নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, এবং সেই ব্যাচে আমার সিনিয়র 10 জন মানুষকে সিলেক্ট করবে, যাদেরকে সে পার্সোনালি সাপোর্ট করবে যে তারা কিভাবে খুব তাড়াতাড়ি একটা ভালো ইনকামের জায়গায় পৌঁছাবে। তো সেই ব্যাচে অলরেডি আমি কিন্তু 7 জনের নাম আমার সিনিয়রকে পাঠিয়ে দিয়েছি, 3 জনের নাম পাঠানো বাকি আছে। তার মধ্যে কিন্তু আপনার নামটা আমি পাঠাতে পারি, তো যদি আপনি এখনই বিজনেসটা শুরু করার ডিসিশন নেন। তো এইভাবে অনেক রকম ওয়ে আছে আর্জেন্সি ক্রিয়েট করার। এইভাবে কিন্তু আমরা প্রসপেক্টে কিন্তু আর্জেন্সি ক্রিয়েট করতে পারি ব্যাচের কথা বলে, বা টিমের সোর্সে আপনি কিছু জয়নিং পেতে পারেন আগে স্টার্ট করলে। কারণ এটা আমরা সিম্পল জিনিস, আজকে যারা যারা বিজনেস আগে শুরু করেছে তারা সবাই কিন্তু কিছু না কিছু বেনিফিট পেয়েছে।
আজকে আমাদের টিমে যারা যারা আগে আগে বিজনেস শুরু করেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু না কিছু বেনিফিট পেয়েছে টিমের সোর্সে। তো এই বেনিফিট গুলো কিন্তু সেও পেতে পারে, তাহলে তাকে এইটা দিয়ে কিন্তু আমরা আর্জেন্সি কিন্তু ক্রিয়েট করতে পারি। যে ডিসিশনটা সে ভাবছিল 2 মাস পরে নেবো, সেই ডিসিশনটা যাতে দুদিনের মধ্যে সে নেয়, সেইটা আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। ক্লিয়ার করতে পারলাম? সবার কাছে ক্লিয়ার হলো জিনিসটা? নেক্সট পয়েন্ট কি লেখা আছে? এরপরেও যদি কোনো প্রসপেক্ট যদি জয়েনিং না হয়, এরপরেও যদি কোনো মানুষ মানে ভাবছে ডিসিশন নিচ্ছে তো নিচ্ছে, নিচ্ছে তো নিচ্ছে, তারপরেও তার কোনো হেলদোল নেই, তাহলে তাকে আমরা কি করব? তাকে কি আমরা প্রত্যেকদিন কল করে করে ডিস্টার্ব করবো? একদম নয়। তাকে আমরা সিম্পল প্যাসিভ ফলো আপ করবো। কিসের মাধ্যমে? স্টেটাসের মাধ্যমে। সিম্পল স্টেটাসের মাধ্যমে প্যাসিভ ফলো আপ করবো। আমরা কি করব? আমাদের গ্রুপের জয়নিং গুলোর আমরা স্টেটাস, আমাদের গ্রুপের অ্যাচিভমেন্ট গুলোর স্টেটাস, আমাদের গ্রুপে বড় বড় প্রোগ্রাম গুলোর স্টেটাস, আমরা যদি এগুলো স্টেটাসও কন্টিনিউয়াসলি দিয়ে যাই না, তাহলে কিন্তু তার অ্যাক্টিভ ফলো হয়তো বন্ধ হয়ে গেছে। অ্যাক্টিভ ফলো আপ মানে যেটা আমরা তাকে কল করে করছি, বা তার বাড়ি গিয়ে যেটা আমরা করছি। বাট প্যাসিভ ফলো আপ মানে যেটা আমরা হোয়াটসঅ্যাপ স্টেটাসের মাধ্যমে করছি, সেটা কিন্তু অলওয়েজ কিন্তু চালু থাকবে। কেন? স্টেটাস দেখে 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 তারাও কিন্তু আজ থেকে 1 মাস, 1.5 মাস, 2 মাসের মাথায় গিয়ে তার মাইন্ড সেট তৈরি হয়ে যাবে যে হ্যাঁ, 1 মাস আগে আমি কাজটা দেখেছিলাম, আমি তখন ডিসিশন নিইনি, কাজটা ভালো ছিল, অনেক মানুষ এই কাজটা করছে, অনেক মানুষ এখান থেকে ভালো কিছু করছে, তো আমিও এই কাজটা শুরু করব। তো আমরা কি করবো? সিম্পল প্যাসিভ ফলো আপ করবো। কথাটা বলতে পারলাম সবাইকে? কি করবো আমরা? প্যাসিভ ফলো আপ করবো। যখন অ্যাক্টিভ ফলো আপে কমপ্লিট হয়ে যাবে, রেজাল্ট আসবে না, তখন আমরা কি করবো? প্যাসিভ ফলো আপ করবো। তাহলে ক্লিয়ার হলো আমরা ফলো আপে কি কি স্টেপ কমপ্লিট করবো। আর একবার সবাইকে একবার রিমাইন্ডার দিয়ে দিই, প্রথম থেকে আরেকবার সবাইকে একবার রিমাইন্ডার দিয়ে দিই। ফার্স্ট স্টেপ কি ছিল? যে আমরা তাকে বেস্ট পার্ট জিজ্ঞেস করবো, যে টোটাল প্রেজেন্টেশনে বেস্ট পার্ট কি ছিল। সে যেটা বলবে সেটাকে আমরা হাইলাইট করবো, সেটা নিয়ে আমরা আরো 2-4 কথা বলবো। নেক্সট, তার কি কি ডাউট আছে টোটাল সাবজেক্টে নিয়ে, সেই ডাউটগুলোকে আমরা ক্লিয়ার করবো। নেক্সট হচ্ছে বাকি কোম্পানি কি করে আর আমাদের কোম্পানি বা আমাদের টিম কি করে। ফেক প্রমিস নেই এখানে কোনো, বাকি কোম্পানি ডায়লগ ডায়লগ মেরে বিজনেস করছে, আমাদের এখানে কোনো ফেক প্রমিস নেই। এই জিনিসটাকে আমরা ভালোভাবে ক্লিয়ার করবো। বা ম্যাগনেটিক মার্কেটিং, চুইনগাম মার্কেটিং, এই জিনিসটাকেও আমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারি। নেক্সট আজকে আমরা কি করব? নেক্সট হচ্ছে এই বিজনেস থেকে যে তার 5 টাকা হারানোর মতো কোনো সম্ভাবনা নেই, এই মাইন্ড সেটআপটা তাকে আমরা দেবো, যে এই বিজনেসটা করে তার 5 টাকা এখান থেকে লসের কোনো সম্ভাবনা নেই। নেক্সট কি করব? তাকে আমরা পার্সোনালি ভরসা দেওয়ার চেষ্টা করব নিজের জায়গা থেকে। কারণ যার প্রসপেক্ট, সে কিন্তু তার ভরসাটাই কিন্তু আশা করবে, সিনিয়র যতই ভরসা দিক না কেন। আপনার প্রসপেক্ট আপনার ভরসা দিয়ে কিন্তু বিজনেস শুরু করবে। আজকে আমরা অনেক মানুষ স্মাইল বিজনেস শুরু করে নিয়েছি, বাট আমরা এখনো কোম্পানির মালিককে দেখিনি। দেখেছি আমরা অনেক মানুষ কোম্পানির মালিককে? কতজন আছে আজকে যারা কোম্পানির মালিকের সাথে আমরা হ্যান্ডশেক করেছি? 99% মানুষ কোনো কোম্পানির মালিককে আমরা এখন দেখিই নি, আমরা বিজনেস শুরু করে নিচ্ছি। তাহলে আমরা কি কোম্পানি থেকে বিজনেস শুরু করেছি? একদমই নয়। আমরা যে আমাদেরকে বলেছে তার কনফিডেন্স, তার কথায় মোটিভেট হয়ে আমরা কিন্তু বিজনেস শুরু করেছি। ঠিক কি না? তো সেই জায়গা থেকে আপনার প্রসপেক্টকে, আপনার ভরসাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সিনিয়র যতই মোটিভেট করুক না কেন, ভরসা কিন্তু আপনাকেই দিতে হবে। তাহলে পার্সোনাল অ্যাসুরেন্স আপনাদেরকে দিতে হবে। নেক্সট আপনাদেরকে কি করতে হবে? টিম সাপোর্ট নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, এবং টিম সাপোর্টে টিমের অ্যাচিভমেন্টগুলোকে হাইলাইট করতে হবে। সাপোজ আপনি যদি নতুন ডিস্ট্রিবিউটর হন, তাহলে টিমের অ্যাচিভমেন্টগুলোকে হাইলাইট করুন। আর আপনি যদি এমন ডিস্ট্রিবিউটর হন যার অলরেডি কোনো অ্যাওয়ার্ড হোক, কোনো ট্যুর হোক, কিছু না কিছু অ্যাচিভমেন্ট হয়ে গেছে, তাহলে নিচের অ্যাচিভমেন্টগুলোকেও হাইলাইট করুন, প্লাস টিমের অ্যাচিভমেন্টগুলোকেও হাইলাইট করুন। নিজের ট্যুর অ্যাচিভমেন্ট, নিজের অ্যাওয়ার্ডের অ্যাচিভমেন্ট, সেগুলোকেও হাইলাইট করুন, প্লাস তার পাশাপাশি নিজের ট্যুরের অ্যাচিভমেন্টগুলোকেও হাইলাইট করুন, প্লাস টিমের অ্যাচিভমেন্টগুলোকেও কিন্তু হাইলাইট করুন। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট কি আছে? বিজনেসটা কিভাবে সে স্টার্ট করবে, কত টাকা দিয়ে স্টার্ট করতে হবে, কিভাবে স্টার্ট করার প্রসেস আছে, তাকে কি কি করতে হবে, সে ফর্ম ফিল আপ করবে কখন, কি করবে কখন, এই প্রসেসটা তাকে আমরা ক্লিয়ার করব। নেক্সট কি? আস্ক ফর মানি, তাকে আমরা টাকা, তার কাছে আমরা টাকা চাইবো, যে স্যার আপনি পেমেন্ট কিসে করবেন, ফোন পেতে করবেন না গুগল পেতে করবেন, অনলাইনে করবেন না ক্যাশে করবেন, তাকে আমরা অপশন দেবো। দেন তারপরে আমরা তাকে আর্জেন্সি ক্রিয়েট করবো। কেউ যখন আমাদেরকে বলেছে স্যার আমার 2 দিন টাইম লাগবে বা 4 দিন টাইম লাগবে, তাকে আমরা আর্জেন্সি ক্রিয়েট করবো, যে 2 দিন পরে কেন নয়, আজকেই কেন। ঠিক আছে? সেই আর্জেন্সিটা তাকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করবো। ঠিক আছে? আর নেক্সট তারপরেও যদি কোনো মানুষ তখনই যদি আমাদের জয়নিং না হয়, দেন তাকে আমরা প্যাসিভ ফলো আপ করবো। তাকে আমরা বাদ দিয়ে দেবো না, তার সাথে আমরা সম্পর্ক নষ্ট করবো না। আজকে আমি সবাইকে বলবো, কোনো মানুষ, কোনো বন্ধু, কোনো কাছের ফ্রেন্ড, কোনো কোনো কাছের কেউ অনেক সময় আমাদেরকে বিজনেসটা না বুঝে অনেক সময় অনেক কথা বলতে পারে, বাট কারোর সাথে আমরা রিলেশন নষ্ট করবো না। কারণ কি? কারণ সে আজকে বিজনেসটাকে বুঝতে পারছে না, সে আজকে এই বিজনেসটা থেকে কি হতে পারে সে সেটা জানে না, তার জন্য সে আমাদেরকে ওই কথাগুলো বলছে। তো কারোর সাথে আমরা সম্পর্ক নষ্ট করবো না। যে আমাদের সাথে জয়েনিং করুক কি চাই না করুক, কারোর সাথে আমরা সম্পর্ক নষ্ট করবো না, রিলেশনটা আমরা টিকিয়ে রাখবো। তাহলে কি হবে? আগামী দিনে আপনার অ্যাচিভমেন্ট থেকে মোটিভেট হয়ে সে কিন্তু বিজনেসে আসার একটা চান্স কিন্তু থাকবে। কথাটা বলতে পারলাম? ক্লিয়ার হলো সবার কাছে? একটা সিম্পল কথা বলি, একটা অ্যাটিটিউডের কথা বলি। এই ফলো আপ করার সময় আমাদের কেমন অ্যাটিটিউড নিয়ে ফলো আপটা করা উচিত? ওকে, বিজনেস করার সময় আমাদের কেমন অ্যাটিটিউড নিয়ে আমাদেরকে ফলো আপটা করা উচিত, সেই কথাটা একটু বলি। দুটো মানুষ হয়, ঠিক আছে, দুটো মানুষই হাত পাতে, বাট দুজনের হাত পাতার স্টাইলটা একটু আলাদা। কেমন আলাদা? তারপর অনেক ভিখারি, আমরা যখন ট্রেনে উঠি, আমরা যখন স্টেশনে যাই, অনেক রাস্তায় অনেক মানুষ যারা ভিক্ষা করে খায়, তারা আমাদের সামনে হাত পাতে, বাট তারা যখন হাত পাতে, কিভাবে হাত পাতে?
তারা এইভাবে হাত পাতে, রাইট? যে স্যার দাদা কিছু দিন, বা ভাই কিছু দিন, এইভাবে হাত পাতে, ঠিক কি না? ভিখারি আমার সামনে এইভাবে হাত পাতে। তো যখন আমার সামনে কোনো ভিখারি হাত পাতে, তখন আমাদের পকেটে 500 টাকার নোট থাক, যত বড় বড় নোট থাক না কেন, আমাদের কিন্তু যেখানে খুচরো পয়সা থাকে সেই পকেটেই কিন্তু হাত যাবে। এবং সেখান থেকে 2 টাকা 3 টাকা, ম্যাক্সিমাম হলে 5 টাকা 10 টাকার কয়েনই কিন্তু বেরোবে, এর থেকে বেশি কিন্তু 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 বেরোবে না, ঠিক কি না? এর থেকে বেশি কিন্তু আমাদের কিছুই বেরোবে না। কারণ সে বেগিং অ্যাটিটিউড, বেগিং মানে সে ভিক্ষা চাইছে যে ভাই কিছু দিন আমাকে। বাট আরো একটা মানুষ আমাদের সামনে হাত পাতে, সেটা কারা জানি আমরা? সেটা হচ্ছে ব্রাহ্মণ। কারা? ব্রাহ্মণ, যারা হিন্দু ধর্মের মধ্যে আছে, যারা পুজো করে। ঠিক আছে, ব্রাহ্মণও কিন্তু আমাদের সামনে হাত পাতে, বাট ব্রাহ্মণের হাত পাতার স্টাইলটা একটু আলাদা। কেমন হাত পাতে? ব্রাহ্মণ কিন্তু কখনো যে আমাকে কিছু দিন এরম ভাবে কিন্তু কখনো হাত পাতে না। ব্রাহ্মণের হাত পাতার স্টাইলটা হচ্ছে এরকম ভাবে, যে আমি আপনাকে বাস আশীর্বাদ দিচ্ছি, সেই আশীর্বাদে খুশি হয়ে আপনি আমাকে 101 টাকা দেবেন না 201 টাকা দেবেন না 501 টাকা দেবেন, সেটা আপনার বাজেট। ঠিক আছে, তো ব্রাহ্মণ যখন হাত পাতে, মানুষ কিন্তু নোটটা বড় বার করে। কেন নোটটা বড় বার করে? কারণ সে হাতটা এইভাবে পাতে যে আমি তোমাকে কিছু দিচ্ছি বস, তোমার কাছে আমি কিছু চাইছি না। বাট ভিখারি আমার কাছে চাই বলে আমরা তাকে 10 টাকা 5 টাকা দিই। আর ব্রাহ্মণ আমাদেরকে কিছু দেয় বলে আমরা তাকে 100 টাকা 200 টাকা দিয়ে দিই ফ্রিতে। তো আমরাও যখন কাউকে প্রেজেন্টেশন দেখাবো না, আমরা কেউ এরকম ভিখারির মতো গিয়ে তার কাছে হাত পাতবো না যে ভাই একটু প্লিজ জয়েনিং কর, ভাই আমার কোনো ডিস্ট্রিবিউটার নেই, ভাই তুই ভাই শুরু কর। এরকম ভিখারির মতো নয়, বিগিং অ্যাটিটিউড নিয়ে নয়। আপনি এটাকে ফিল করুন যে আপনার কাছে একটা বেস্ট সাবজেক্ট আছে, যে সাবজেক্টটার মাধ্যমে আপনি আপনার এলাকায়, আপনি আপনার কাছের হাজার হাজার মানুষের কিন্তু লাইফ চেঞ্জ করতে পারেন। তো আপনি তাকে কিছু দিতে গেছেন, তার থেকে কিছু নিতে চাননি। আমি যখন কোনো মানুষের সাথে কথা বলি না, আমি এটা কখনো ভাবি না যে হ্যাঁ এর সাথে আমি কথা বললে এই 2000 টাকা দেবে আর আমার 200 টাকা লাভ হবে, আমি এটা ভাবি না। আমি ভাবি ভাই এ যদি বিজনেসটা শুরু করে, এর কোটি টাকার লাভ হবে, এ যদি আমার সাথে থাকে। এ যদি আজকে আমার সাথে বিজনেসটা শুরু করে, এর লাখ লাখ টাকা আগামী দিনে ইনকাম করবে। আমি কখনো এটা ভাবি না যে ও আমার সাথে শুরু করলে আমার কি লাভ হবে। আমি ভাবি ও যদি ভাই আমার সাথে বিজনেস শুরু করে, আমি ওকে এমন কিছু দেবো যাতে ওর এখান থেকে অনেক কিছু ইনকাম করতে পারবে। কথাটা বলতে পারলাম? যেখান থেকে ও এখান থেকে লাখ লাখ টাকা ইনকামের একটা জায়গা তৈরি করতে পারে, ও এখান থেকে ফোর হুইলার কেনার কথা ভাবতে পারে, যেখান থেকে ও এখান থেকে আইফোন, আজকে এখান থেকে বাইক, এরকম অনেক বড় বড় অ্যাচিভমেন্ট, অনেক ট্যুর অ্যাচিভমেন্ট করার কথা ভাবতে পারে। তো সবসময় অ্যাটিটিউডটা রাখবেন যে আপনি তাকে কিছু দিতে গেছেন, তার থেকে কিছু ভিখারির মতো চাইতে যাননি। কথাটা বলতে পারলাম? অ্যাটিটিউডটা সবসময় আমাদের এরকম রাখতে হবে, তাহলে কখনো মন খারাপ লাগবে না। বাট আমরা সবসময় ম্যাক্সিমাম মানুষ কি করি, এই অ্যাটিটিউড নিয়ে যাই যে ভাই এতক্ষণ ধরে তোকে বোঝালাম কি সাবজেক্ট কি বিজনেস, কিছু তো দিয়ে জয়েনিংটা কর, কিছু তো দিয়ে সাবজেক্টটাতে আমার সাথে ব্যবসাটা শুরু কর। তো এই অ্যাটিটিউড নিয়ে যাবেন না। এমন মাইন্ডসেট রাখুন যে ভাই তুই আমার সাথে কাজ শুরু করলে তুই এখান থেকে অনেক বড় জায়গায় যেতে পারবি। কথাটা বলতে পারলাম? আর তুই যদি শুরু না করিস, আমার সাথে অন্য কেউ শুরু করবে, তো লাভ তো আমি কারণ না কারণ এমনিও করে নেবো। তো এমন নয় যে আমি শুধু আমার লাভের জন্য তোকে জয়েনিং করতে বলছি। আমি তোকে জয়েনিং করতে বলছি ভাই তোর লাভের জন্য, তুই এখান থেকে অনেক বড় জায়গায় যেতে পারবি, যেরকম ভাবে আজকে আমাদের টিমে প্রচুর মানুষ অলরেডি গেছে। ক্লিয়ার করতে পারলাম টপিকটা? যে বেগিং অ্যাটিটিউড নয়, গিভিং অ্যাটিটিউড। গিভিং মানে যে ভাই আমি তোমাকে কিছু দিচ্ছি, তোমার থেকে কিছু ভিক্ষা চাইছি না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমরা বড় ক্লোজিং কিন্তু করতে পারবো। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? সবার কাছে ক্লিয়ার হলো ফলো আপটা আলটিমেটলি কি? ফলো আপে আমরা মেনলি প্রসপেক্টকে ইন্সপায়ার করার চেষ্টা করবো, এবং ইন্সপায়ার করার মাধ্যমে তাকে আমরা বিজনেসটা স্টার্ট করার প্ল্যানিংটা দেবো, তার ড্রিমগুলোকে আমরা জাগানোর চেষ্টা করবো, তার ড্রিম নিয়ে আমরা কথা বলবো। তার যেটা নিড, তার ইনকামের নিড, তার ট্যুরের নিড, সেই নিডগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। এবং তাকে আমরা এটা ভরসা দেবো লাস্ট পর্যন্ত, যে আপনি যদি আমার সাথে কাজ করেন তাহলে এই জিনিসগুলো আপনি 100% এখান থেকে কিন্তু ফুলফিল করতে পারবেন। এবং তার জন্য আমি একা না, আমার এন্টার টিম কিন্তু আপনার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকবে। তো এইটাই হচ্ছে কিন্তু মেন ফলো আপ।